বিসমিল্লাহ সালাম। আমরা আজকে 35তম ক্লাস শুরু করলাম চেহেল হাদিসের ম্যানস গড সিকিং নেচার এই টপিকের উপরে আমাদের ক্লাস হচ্ছিল। ওইটার আমরা আজকে কন্টিনিউ করব। গতকালকে আমরা একটু ভিন্ন বিষয় আলাপ করছি, জ্ঞান তত্ত্বের বিষয়, যদিও এটা প্রাসঙ্গিক। আর আজকে আমরা আলাপ করব ত্রুটি, সীমাবদ্ধতা। রিয়েল অর ইমাজিনারি এই বিষয়ে আমরা বেশ আলাপ করছিলাম পরশুদিন, মনে আছে? রিয়েল অর ইমাজিনারি। ইমাম খোমেনির একটা ক্লেম দেখেন যে কেউ সায়েন্স টেকনোলজিতে পারফেকশন খুঁজে পায়, যেটা আমরা উদাহরণ দিই আর কি, হ্যাঁ, অথবা কেউ নামাজ রোজা, কেউ রাজনীতি, বিভিন্ন বিষয়ে মানুষ পারফেকশন খুঁজে পায়, কেউ চিত্রাঙ্কন, বিভিন্ন বিষয়। সো ওই বিষয়ের প্রতি তার ভালোবাসা এবং প্যাশন, ব্যাকুলতা তৈরি হয়, কিন্তু ওই বিষয়টাতেই সে থেমে থাকে না। যে বিষয়টাকে নিয়ে সে এতদিন মাতামাতি করতেছিল, সে ওইটা ছেড়ে নতুন কোনো বিষয় নিয়ে মাতামাতি করে বা নতুন কোনো বিষয়কে ভালোবাসে। এটাই প্রমাণ করে যে সে ভালোবাসা কাজটা তার মানে ভিতরে টেকসই। আর ভালোবাসার বস্তুটা এত টেকসই না, কারণ ভালোবাসার বস্তু পরিবর্তন হয়ে গেছে, কিন্তু ভালোবাসার ব্যাপারটা রয়ে গেছে। অথবা এই ভালোবাসার ব্যাপারটাকে আমরা বলি কি, সার্চ ফর পারফেকশন। সে পারফেকশন খুঁজতেছে। সে একটা মানুষ যখন পারফেকশন খুঁজতে থাকে, সে একটা ছবি আঁকে, এটাকে আরো ইমপ্রুভ করে, আরো ইমপ্রুভ করে, পলিটিক্স করে, আরো ইমপ্রুভ করে, আরো ইমপ্রুভ করে, দেন ওইটা সে ছেড়ে দিয়ে আর একটা কিছু যখন ধরে, তখন আমরা বুঝতে পারি যে ওই বিষয়টা তার আগ্রহের বস্তু ছিল না, বরং পারফেক্ট হয়ে ওঠা, নিজে কিছু একটা হয়ে ওঠা, নিজে আরো উন্নত মানুষ হয়ে ওঠা বা ইমপ্রুভ করা, এটা ছিল তার মূল টার্গেট। এখান থেকে আমরা বলি যে মানুষ যেই অবজেক্টের ভিতরে পারফেকশন দেখে, তারা ওইটাকে ভালোবাসে। আর যেই বিষয়ের ভিতরে সে পারফেকশন দেখে, ওইটা রিয়েল হইতে পারে, ওইটা ইমাজিনারিও হইতে পারে, এটা দুই রকমই হইতে পারে। রিয়েল এবং ইমাজিনারি এই কনসেপ্টটা নিয়ে আমরা যখন একটু ডিপ ডাইভ করব, আমরা দেখব যে যা কিছুকে আমরা এখন রিয়েল বলতেছি, আর একটা প্ল্যাটফর্ম এর সাপেক্ষে ওটাও ইমাজিনারি। যেমন পৃথিবীর মানুষের কাছে খ্যাতি, হ্যাঁ, অথবা তাদের উপরে ক্ষমতা, তাদের কাছে সম্মানিত হওয়া, এরকম বিভিন্ন বিষয়। এই বিষয়গুলোকে আমরা যখন দেখি, আমাদের মনে এগুলো তো বাস্তব, এগুলো তো ইমাজিনারি কিছু না, এটা কাল্পনিক না। এই যে আমি ক্ষমতাশালী, অনেক মানুষকে আমি কন্ট্রোল করতেছি, রাজনীতিবিদ, আমি প্রেসিডেন্ট, আমি প্রাইম মিনিস্টার ইত্যাদি, তখন এগুলো আমাদের কাছে রিয়েল মনে হয় যে এইগুলো রিয়েল। সো এই রিয়েল বিষয়কে কেন্দ্র করে আমি পারফেকশনের চেষ্টা করতেছি। আবার আরেকটা দৃষ্টি থেকে এটা ইমাজিনারি। কিভাবে? কারণ কর্মজগৎকে যখন আমরা 2Dর বদলে 3Dতে দেখাইছিলাম, আপনারা কয়জন ওই ক্লাসটা করছেন? কর্মজগৎ অর্থাৎ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই যে বাক্যটা, এই বাক্যের অর্থ যখন আমরা গভীরভাবে চিন্তা করব, তখন আমরা বুঝতে পারবো যে আমরা যা কিছু কর্ম সম্পাদন করি, এগুলো আমরা যে নিজ শক্তিতে করতেছি তা না, এগুলো আল্লাহ অ্যালাউ করতেছে বলে, এটা আল্লাহর শক্তি ব্যবহার করে আমরা করতেছি। সো মূলত কর্মজগতে সত্যিকার অর্থে শক্তিশালী হলেন আল্লাহ তাআলা। এবং আমরা যখন মনে করি যে এই কাজটা আমি করতেছি, এই মনে করাটা হলো ইমাজিনারি, মনে করা, বাট ওইটা রিয়ালিটি না। এই বাক্যটা শোনার সাথে সাথে আপনাদের মনে হবে এটা রিয়েলিটি না, তাহলে কি আল্লাহ সব করতেছে, তাহলে খারাপ কাজও আল্লাহ করতেছে। বাট এই যে চিন্তাটা আসতেছে, প্রশ্ন আসাটা ঠিক আছে, কিন্তু দেখেন একটা দ্বিমাত্রিক তল, অর্থাৎ 2D প্লেন, 2 ডাইমেনশনাল প্লেন, সেখানে যেই কোয়েশ্চেনগুলো উপস্থাপন করা যায়, ওর অনেক কোয়েশ্চেনই আর রেলেভেন্ট থাকে না যখন আপনি 3Dতে চলে যান, আপনার জেড অ্যাক্সিস চলে আসে, তখন আর অনেক কোয়েশ্চেন
প্রাসঙ্গিকই থাকে না, কোশ্চেনটাই ভেঙে পড়ে, কোশ্চেনটা ভুল প্রশ্ন হয়ে যায় বা ত্রুটিপূর্ণ প্রশ্ন হয়ে যায়। আমরা যখন কর্মজগৎ এইটাতে যখন আমরা শুধু এইটুকু দেখলাম, বুঝতে পারলাম যে আল্লাহ হলেন কর্মের অধিকারী, কর্ম সম্পাদন ক্ষমতার অধিকারী, আর কেউ ক্ষমতার অধিকারী নয়, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তখন আমাদের মনে আবার নেক্সট যে কোয়েশ্চেনটা আসে, ওই কোয়েশ্চেনটাকে এটা বাক্যের সাথে অ্যাপারেন্টলি কন্ট্রাডিক্টরি মনে হয় যে যদি লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া কোনো শক্তি নাই, আল্লাহর সাথে ছাড়া কোনো শক্তি নাই, এটাই যদি হয় তাইলে মন্দ কাজের দায়ভার কার? আবারও ওই প্রশ্নটা চলে আসে। মেবি 2-ডাইমেনশনাল প্লেন থেকে 3-ডাইমেনশনালে চলে যাওয়া, দ্বিমাত্রিক ব্যবস্থা থেকে ত্রিমাত্রিক ব্যবস্থায় উত্তরণ, এটা যে ধরনের একটা পরিবর্তন, মেবি এই ধরনের কোনো একটা পরিবর্তন যদি আমি করি আমার জীবনে বা আমার চিন্তা জগতে বা আমার অস্তিত্ব জগতে, তাহলে আমি হয়তো ওই প্রশ্নেরও উত্তর খুঁজে পাবো যে মন্দ কাজের দায়ভার কার। তখন হয়তো আমরা ওইটারও উত্তর খুঁজে পাবো। অবশ্যই মন্দ কাজের দায়ভার কার এটার উত্তর তাড়াহুড়া করে দিতে গিয়ে এই প্রচলিত উত্তরগুলোর মতো ফেলাসি করা যাবে না, যেগুলো এখন অনেক মার্কেটিং হয়ে অনেক বিখ্যাত হয়ে গেছে, নাম করা হয়েছে। বাট এগুলো ফেলাসিয়াস উত্তর। যখন বলে একটা শিক্ষক জানে ছাত্র পাস করবে কি ফেল করবে, তাই সে ওটা আগেই লিখে রাখে, তারপর দেখা যায় সেটাই হয়, এটা শিক্ষকের দোষ না। কিন্তু আল্লাহর জন্য এটা একটা অপ্রয়োজনীয় কাজ যে আল্লাহ তাআলা এভাবে লিখে রাখবেন কারো ফিউচারের বিষয়। যদি সেটাই হয় তাহলে লিখে রেখেই লাভ, কি না রেখলেও তো হবে এরকম। ওই ধরনের উত্তর আসলে সঙ্গতি সঠিক হয় না। আচ্ছা, একটা মেসেজ হচ্ছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অফ টপিক, অনেকে গালি দিতে ভাল লাগে, কোনো প্রয়োজন নাই গালি দিয়ে কথা বলার বা ফেসবুকে পোস্ট করার। এই টপিকে যদি কিছু বলা যায়। তো আমরা যে টপিকে আলাপ করতেছি সেই টপিকে একটু ফোকাস করা ভালো। আর আপনি যে টপিকে বলছেন গালি দিয়ে কথা বলা, ধর্মীয় দৃষ্টিতে যখন আপনি দেখবেন, ধর্মীয় দৃষ্টিতে এটা নিন্দনীয়। সরইভাবে হারাম বলা যাবে কিনা সব ক্ষেত্রে, সব ধরনের বিষয়, ল্যাঙ্গুয়েজের বিষয়ে সূক্ষ্ম বিষয় আছে, সো ওইভাবে আমি ডিরেক্টলি ফতোয়া বলতে পারবো না। কিন্তু এটা যে নিন্দনীয় এটা সবাই জানে, বোঝে। তো যে কেউ ধর্মীয় জীবনের জন্য প্রচেষ্টা প্রয়াস করবে, সে গালি দেবে কেন মানুষকে? তার এটা উচিত না খারাপ ভাষা ব্যবহার করা। আল্লাহ তাআলা বলছেন মুমিনগণ সফল হয়ে গেছে যারা এইসব অনর্থক কথাবার্তা বলে না, এগুলোতে নির্লিপ্ত। যে বলে সে অবশ্যই বোঝে, তার মতো রেজাল্ট সে পাবে, আর যে বলবে না সে আবার আরেক রকম রেজাল্ট পাবে। এগুলো আমাদের চিন্তা করা উচিত, এবং আমরা যদি নিজেও এটা বলি, আমাদের এগুলো থেকে বিরত থাকা উচিত। একটা পরিষ্কার পরিচ্ছন্ন জীবন, এটার যেই শান্তি এবং স্থিতিশীলতা এবং এটা যে দৃঢ়তা, এটা অন্যান্য জীবনে পাওয়া যায় না। অন্যান্য জীবনে হয়তো হাজারটা বিষয়ে ডুব দিয়ে হাজার রকমের স্বাদ আস্বাদন করা যায় বটে, কিন্তু দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার যে নিজস্ব একটা মধুরতা আছে, স্বাদ আছে, এটা পেতে হলে আবার ওটার সাথে এটা মিউচুয়ালি এক্সক্লুসিভ। তো ওই ক্ষেত্রে ও ধরনের জীবন তখন আপনাকে আবার এইটার স্বাদ নিতে দেয় না। এখন মানুষের দুই রকমই অন্তত এক্সপিরিয়েন্স করে দেখা উচিত, কোনটা তার সে ডিসাইড করুক। বাট দীর্ঘদিন আমি খারাপ শব্দ বলবো না, খারাপ কাজ করব না, মানে শান্ত সুন্দর জীবন যাপন করব, এইটা আমি এক্সপেরিয়েন্সও কখনোই করলাম না, তাহলে তো আমার চয়েসই ইভেন থাকলো না। আমাকে একটা চয়েস থেকে ইন্টেনশনালি বাদ রাখা হয়েছে, যেটা আমি ইভেন চুজও করতে পারবো না, বাট আমার লাইফ স্টাইল এলাও করে না। এটা উচিত না। অন্তত যে কোনো মানুষের, সেকুলার হলেও তাদেরও একটা রিলিজিয়াস লাইফস্টাইল কয়েক বছর যাপন করে দেখা উচিত যে এটাই বেশি ভালো না ওইটাই বেশি ভালো, তারপর সে ডিসাইড করুক। কিন্তু সে যখন রিলিজিয়াস লাইফস্টাইল এগুলোকে সে ডিটেস্ট করে, এগুলোকে সে মানে বিতৃষ্ণ হয়, অপছন্দ করে, তখন সে কি ওইটাকে রিয়েলি এক্সপিরিয়েন্স করে তারপর অপছন্দ করতেছে, নাকি সে ইমাজিন করতেছে যে এটা ক্ষতিকর? তো সে অ্যাটলিস্ট এক্সপিরিয়েন্স করে দেখতে পারে, এটা একটা ওপেন অফারের মতো। আমরা যে বিষয়টা দেখতেছিলাম, তাহলে since they see it in real or imaginary object, they love it earnestly.
মানুষ যখন রিয়েল অথবা ইমাজিনারি যেটাই হোক এরকম কোনো বস্তুর ভিতরে সে পারফেকশন আছে বলে মনে করে, তখন সে ওইটাকে ভালোবাসে এবং ওইটার পিছনে সে ছুটতে থাকে। তারপর আবার তার মনে হয় এখানে পারফেকশন নাই, পারফেকশন এটার উচ্চতর মাত্রায় অথবা এই ক্যাটেগরিতেই পারফেকশন হয় হঠাৎ ডিফারেন্ট। যে আপনাদের মনে আছে, আপনারা ফেসবুকে দেখছেন কিনা বেশ কয়েকদিন আগে এই হিজাব এইসব নিয়ে বিভিন্ন মানুষজন লেখে, আপনারা এক একজন নিউজ ফিড এক এক রকম, সো বলতে পারি না সবার নিউজ ফিডে এই ধরনের বিষয় আসছে কিনা। তো একটা বিষয় আসছে, কোন এক ফেসবুক অ্যাক্টিভিস্ট তার ওয়াইফের ছবি সে দিচ্ছে ফেসবুকে, আবার অনেকে সেটা নিয়ে মন্দ কথা বলছে, খারাপ অশ্লীল কথা বলছে, সেগুলো নিয়ে একটা। আর আরেকটা ইস্যু আসছে তসলিমা নাসরিন যখন এই উপদেষ্টা আসিফ নজরুলের ওয়াইফ হুমায়ুন আহমেদের মেয়ে, তার নাম মনে আসতেছে না, তো তার সম্প্রসার আগে ওই যে আজ রবিবার নাটকে অভিনয় করছিল, হ্যাঁ, তো ওই দুই বোনের একজন হিসেবে অভিনয় করছিল, শাওনের মানে বান্ধবী হুমায়ুন আহমেদের মেয়ে। তো সে হচ্ছে উপদেষ্টা আসিফ, শিলা নাম, তো উপদেষ্টা আসিফ নজরুলের সে হলো ওয়াইফ। তো সে তার যত ছবি দেখা যায় ফেসবুকে সেগুলো হচ্ছে হিজাব মাথায় দেওয়া। তো এটা নিয়ে তসলিমা নাসরিন মন্দ কথাবার্তা বেশ কিছু লিখছে, হতভাগা এক মহিলা তসলিমা নাসরিন, তো সে এরকম অনেক মন্দ কথা লিখছে। তারপর আসিফ নজরুল যে বিষয়টা লিখছে, সে লিখছে যে বিয়ের পরে কয়েক বছর পর মনে হয় তার ওয়াইফ সে নিজে থেকেই হিজাব পড়া শুরু করলো, পরে সম্ভবত আরবি শিখছে, কোরআন পড়তেছে, নিয়মিত কোরআন পড়ে, এরকম তার গরমে কষ্ট হয় তাও সে হিজাব পরে, ইত্যাদি ইত্যাদি, এবং সে তার স্বামীকে নিয়মিত নামাজের দিকে আহ্বান করে। তো এরকম ভালো ভালো যে বিষয়গুলো এগুলো সে লিখছে। এবং একটা জিনিস লিখছে যে সে নিজে থেকে অভিনয় ছেড়ে দিছিল 14 বছর বয়সে, তাকে কেউ ফোর্স করেনি, তখন তার বাবা জীবিত, তখন সে অভিনয় করা ছেড়ে দিছে। তার হাতে চয়েস ছিল দুইটাই, অভিনয়ের জীবন, তার বাবা নাম করা সাহিত্যিক, সে নিজেও অবশ্যই লিখতে পারবে, খুব স্বাভাবিক, সাহিত্যিকের সন্তানদের অটোমেটিক ওটা যোগ্যতা, তারা লিখতে পারবে। যেমন তার ছেলে, সেও মনে হয় ফিল্ম ডিরেক্টিং এই ধরনের লাইনে গেছে। আবার তার মেয়ে অভিনয়ও করছে, চাইলে সে ফিল্ম ডিরেক্টিংও করতে পারতো, উপন্যাসিকও হতে পারতো, তার জন্য খুব ইজি ছিল, সে ওই পরিবেশে বড় হয়েছে। কিন্তু সে আবার নিজে থেকেই চুজ করলো যে আমি অভিনয় আর কখনোই করবো না। তারপর সে আর অভিনয় করেনি। পরবর্তী কোনো একটা নাটকে নাকি বিশেষ জোড়াজুড়িতে অভিনয় করছিল হুমায়ুন আহমেদের রিকোয়েস্টে, বাট এর বাইরে আর সে কোথাও কখনো অভিনয় করেনি। এটা তার নিজের একটা চয়েস। সো সে অভিনয়ের জীবনও সে এক্সপিরিয়েন্স করলো, অভিনয় না করা জীবন এটাও সে এক্সপিরিয়েন্স করলো। আবার ইসলামী জীবন, ইসলামী নিয়ম অনুযায়ী পর্দা যেটা, সেটার বাইরের জীবনও সে এক্সপিরিয়েন্স করলো। আবার ইসলামী নিয়ম অনুযায়ী যে পর্দা, ওইটার জীবনও সে এক্সপিরিয়েন্স করলো। দুটোই সে এক্সপিরিয়েন্স করছে। তার স্বাধীনতা ছিল, তার বাবা এরকম জোর করে পর্দা করানোর মতো কেউ ছিল বলে আমরা মনে করি না, তার হাজব্যান্ডও জোর করে পর্দা করানোর মতো কেউ বলে আমরাও মনে করি না, আমরা যতটা আসিফ নজরুলকে চিনি জানি যেভাবে। এবং আসিফ নজরুল নিজের স্বীকারোক্তি অনুযায়ী সেটাও না। অতএব আমরা বুঝতে পারি যে মানুষ দুটোই চুজ করছে, দুটো দেখে তারপর সে একটা চুজ করতে পারছে। বাট ইভেন তসলিমা নাসরিন এই চয়েসটাও জীবনে কখনো ছিল না, তার শুধু খারাপির চয়েসটাই ছিল, ভালোর কোনো চয়েস ছিল না, বা সে নিজেকে ভালো কোনো চয়েস দেয়নি। জীবনের এই পর্যায়ে এসে এখনো তার ভালোর কোনো চয়েস সে নিজেকে দিচ্ছে না। আর সে এরকম একজন মানুষকে সমালোচনা করতেছে যে অভিনয়ের জীবন এবং পর্দাবিহীন জীবন, আবার পর্দার জীবন, সবগুলো এক্সপিরিয়েন্স করে সে একটা নির্দিষ্ট জীবন বেছে নিয়েছে, শিক্ষকতার জীবন এবং পর্দার মধ্যে থাকার জীবন। তো এক্সপিরিয়েন্স করার পর সে ওটা বেছে নিচ্ছে। অনেকেই জাস্ট ইমাজিন করে যে ওর স্বামী মনে হয় ওকে এরকম আসিফ উপদেষ্টা আসিফ নজরুল, সে তার ওয়াইফকে জোর করে, সে তার ওয়াইফকে মনে হয় জোর করে হিজাব পরায় বা এরকম বন্দি করে রাখে, সে ইমাজিন করতেছে এবং সে ভাবতেছে ইসলামী জীবন মনে হয় এরকম খারাপ, ইমাজিন করতেছে। এগুলো তার কল্পনা, বাট এটা তো রিয়েলিটি না। রিয়েলিটি হচ্ছে আপনার দেখতে হবে, অ্যাকচুয়াল রিয়েলিটি বা এক্সপিরিয়েন্স করতে হবে। তো মানুষ যে বিষয়কে কেন্দ্র করে পারফেকশন আছে বলে মনে করে, এর অনেক কিছুই হচ্ছে ইমাজিনারি। যা কিছুকে আমি এখন রিয়েল বলে মনে করতেছি, কামালতের যাত্রায় আমার উচ্চ মাকামে পৌঁছালে, অনেক মাকাম আছে,
প্ল্যাটফর্ম আছে, লেভেল আছে। আমি নিজেকে পারফেক্ট করতেছি, এবং পারফেকশন হচ্ছে একমাত্র আল্লাহমুখী, এর বিপরীত হয় না। এর বিপরীত পারফেকশন হলে ইমাজিনারি। এখন ইভেন আল্লাহমুখী পারফেকশনের জন্য আমি যা করি বলে মনে করতেছি, 2 দিন পর আমি আবার আবিষ্কার করতে পারি যে এটা তো আমি আসলে আল্লাহকে পাওয়ার জন্য করি নাই, এটা আমি করছি মানুষ আমাকে ইসলামিক মনে করবে, আমাকে সম্মান শ্রদ্ধা করবে, ওই জন্য আমি করছি। তাহলে এটা আসলে রিয়েল সামথিং না, এটা ইমাজিনারি পারফেকশন, এটা রিয়েল পারফেকশন হয়নি। এইভাবে আমাদের আত্মপ্রতারণা বলে যে বিষয়টা আছে, আমাদের আত্মপ্রতারণাকে আমরা যদি পর্দার মতো চিন্তা করি, যে অনেক পর্দা আছে। একটা আত্মপ্রতারণার পর্দা আমরা ছিন্ন করলাম, মানে তাওহীদ, যে ফিতরাত, যে আলো আমাদের ভিতরে আছে, এই আলো এইটা আবৃত হয়ে আছে অনেক আত্মপ্রতারণামূলক জিনিস দিয়েও। এক সুস্পষ্ট অন্ধকার বিষয়, যেমন খারাপ কাজ, যা কিছু যা আমরা খারাপ বলেই স্বীকার করি, কিন্তু তার প্রতি আমাদের ঝোঁক আছে এবং এই জন্য আমরা নফসের জিহাদে অবতীর্ণ হই। এইগুলো হলো এক প্রকার পর্দা, যেটাকে আমরা সুস্পষ্ট জানি যে এটা অন্ধকার পর্দা। আরো কিছু পর্দা আছে যেগুলোকে আমরা অন্ধকার পর্দা হিসেবে আইডেন্টিফাই করি না, বরং তারা আমাদের কাছে ভালো রূপ ধারণ করে, স্টিল তারা পর্দা। যেমন ইসলাম প্রচার করা, এরপরে আর কি হতে পারে, ইসলামিক বই লেখা, ইসলামিক জ্ঞান অর্জন করা, নামাজ পড়া, রোজা রাখা, এরকম অনেক কিছুকে আমরা মনে করি যে এটা ভালো কাজ, কিন্তু আবার নিয়তের জায়গায় এই ভালো কাজটাও খারাপ কাজে পরিণত হয়ে যেতে পারে, এবং তখন ওইটা রিয়েল না হয়ে ওটা ইমাজিনারি হয়ে যায়। তো এরকম আমাদের এই আত্মপ্রতারণার অসংখ্য স্তর আছে, এবং এই স্তরগুলো বা পর্দাগুলো আমরা একটার পর একটা ছিন্ন করতে থাকলে, উঠাতে থাকলে আমরা দেখবো এর নিচে আরো আত্মপ্রতারণা আছে, আরো আত্মপ্রতারণা আছে। এরকম অনেক উঠাতে থাকলে মানুষের, এটাই হলো আধ্যাত্মিক সাধকদের যাত্রা। তো যাত্রাকে অনেকে মনে করে যে সে একটা কিছু অ্যাকোয়ার করলো, অর্জন করলো, ইলমে হুসুলির মতো, বা সে কোনো একটা যোগ্যতা গুণাবলী অর্জন করলো, বাইরে থেকে কিছু মনে হয় তার ভিতরে যুক্ত হইল। আসলে বাইরে থেকে ভিতরে কি যুক্ত হবে? ভিতরে যা আছে, ইমাম জাফর সাদিক আলাইহিস হাদিস, যে যখন 30 নম্বর আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করা হলো যে এই যে আল্লাহ বলছেন ফিতরাত আল্লাহ, আল্লাহর ফিতরাত যার উপর তিনি মানুষকে সৃষ্টি করেছেন, এই ফিতরাত আল্লাহ জিনিসটা কি, আল্লাহর ফিতরাত জিনিসটা কি? তখন ইমাম জাফর সাদিক আসলাম বললেন যে এটা হলো তাওহীদ। তার মানে সকল মানুষের ভিতরে তাওহীদ আছে, এবং তাওহীদের উপরেই আল্লাহ মানুষকে সৃষ্টি করছেন। এর মানে হইল যে তাওহীদ আমার ভিতরে এক্সিস্টিং জিনিস, এবং যখন আমি বাইরের লোকে মনে করবে, বা আমরা হয়তো অনেকে আরেফদের সম্পর্কে মনে করি যে তারা যখন আধ্যাত্মিক যাত্রা অগ্রগতি হয়, ভালো মানুষ থেকে আরো ভালো মানুষ হয়, বাইরে থেকে কিছু মনে হয় তাদের ভিতর গুণ যুক্ত হয়। বরং এটা যতটা না সঠিক বক্তব্য, তার চেয়ে বেশি সঠিক বক্তব্য হইল যে তারা তাদের ভিতরের যেই আলো, ভিতরের যেই তাওহীদ, এটার যে নূর, এইটাকে বহিঃপ্রকাশ ঘটতে দিচ্ছেন, পর্দাগুলোকে উন্মোচন করতেছেন, যার ফলে এটার বহিঃপ্রকাশ ঘটতেছে। এটা হবে তুলনামূলক সঠিক এক্সপ্লেনেশন, বা সঠিক ভাবে এটার দিকে তাকানো। তাহলে এই হচ্ছে রিয়েল এবং ইমাজিনারি, এর অনেকগুলো স্তর আছে। যা আমার এখন মনে হয় রিয়েল, আমি উচ্চ মাকামে উঠলে ওটার সাপেক্ষে এটা ইমাজিনারি হয়ে উঠতে পারে, এই বিষয়টা মাথায় রাখবেন। দেন ইমাম খোমেনি বলতেছেন এভরি ইমাজিনারি থিং ইজ ইমপারফেক্ট। যা কিছু কল্পনাতে ঘটে বা কল্পনায় যার অস্তিত্ব, তার সকল কিছুই হলো ইমপারফেক্ট, অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ। যা কিছু কল্পনায় অস্তিত্বমান। কেন? কারণ ওই যে আপনার সাথে আমি সামনাসামনি কথা বলতেছি, আর আপনার সাথে আমি এই কম্পিউটার স্ক্রিন দিয়ে কথা বলতেছি। যখন আমি কম্পিউটার স্ক্রিনে কথা বলতেছি, আপনি এই প্লাগ খুলে দিলেন, আপনি নাই হয়ে গেলেন, চলে গেলেন। তাহলে আপনার অস্তিত্ব ওই কতগুলো ডিজিট, বাইনারি ডিজিটের মধ্যে আপনার অস্তিত্ব, এইটা ইমপারফেক্ট, এটা পারফেক্ট হয়নি, ত্রুটিপূর্ণ, সীমাবদ্ধতা আছে। একটা প্লাগ পুল আউট করলেই আপনি চলে যান।
এর চেয়ে বেশি ভালো হইল আপনার সাথে যদি আমার সামনাসামনি দেখা হয়, কোন একটা মানুষ একটা প্লাগ টান দিলে আপনি বাতাসে মিলায় যাবেন, ইভেন আপনাকে যদি কেউ মেরেও ফেলে তাও আপনি আমার সামনে আসছেন, আমি তো আপনাকে তাও দেখতে পাইতেছি। অতএব ওটার তুলনায় এটা পারফেক্ট, রিলেটিভলি পারফেক্ট। আমরা খুব ইজিলি বুঝতে পারি এভরি ইমাজিনারি থিং ইজ ইমপারফেক্ট, যা কিছু কল্পিত জিনিস তা হলো ত্রুটিপূর্ণ। এরপরে prerequisite for the love of absolute perfection is the existence of the absolute perfect being. Okay. আরো কিছু দাবি, এগুলো মানে কাইন্ড অফ ফিলোসফির ক্লাস। Prerequisite for the love of absolute perfection is the existence of the absolutely perfect being. অর্থাৎ এই যে আমরা নিজেদের দিকে তাকায় আবিষ্কার করলাম যে আমরা পারফেকশনিস্ট অ্যানিমাল, আমরা পারফেকশন পছন্দ করি। প্রত্যেকটা মানুষ, ধার্মিক অধার্মিক, যে কোনো রাজনৈতিক, যে কোনো দেশ জাতি গোষ্ঠী, প্রত্যেকটা মানুষ হলো পারফেকশনিস্ট। সে যা আছে বর্তমান অবস্থা তার থেকে উন্নত অবস্থা অর্জন করতে চায়। এইটা দেখার পর আমরা বুঝতে পারলাম যে পারফেক্টলি পারফেক্ট বলে একটা বিষয় আছে। এটা আয়াতুল্লাহ মোতাহারি তার সম্ভবত ইনসানে কামেল গ্রন্থে আলোচনা করছেন যে আমরা ইনসানে কামেল কাকে বলি, যে একটা মাকাম অর্জন করছে, কামালতের একটা মাকাম, তার ওই মাকামের সাপেক্ষে সে পারফেক্ট, কিন্তু উচ্চতর মাকামের সাপেক্ষে সে ইমপারফেক্ট, ত্রুটিপূর্ণ। তারপরে সে যখন এর উপরের মাকামে পৌঁছায়, অর্থাৎ তার যোগ্যতা, গুণাবলী, হৃদয়ের আধ্যাত্মিকতা সবকিছু আরো উন্নত হয়, আর একটা লেভেলে পৌঁছায়, যেই লেভেলে একটার সাথে একটা সামঞ্জস্যপূর্ণভাবে পৌঁছাইছে সে, তখন ওইটার থেকে সে যখন নিচে তাকায় বা তার অতীতের দিকে তাকায় তখন সে ত্রুটি খুঁজে পায়। আর এই মুহূর্তে সে যেখানে আছে এটা তার কাছে পারফেক্ট মনে হয়। এইভাবে যেতে যেতে আনটিল আ পারফেক্টলি পারফেক্ট স্টেট ইজ অ্যাচিভড, পারফেক্টলি পারফেক্ট স্টেট। আর আমাদের বাকি বিষয় মানে কামালতের আর সকল স্তর হইল, মাকামগুলো হইল ইমপারফেক্টলি পারফেক্ট। সো আমরা যে ইমাম খোমেনিকে ইনসানে কামেল বলি, সেটা কি পারফেক্টলি পারফেক্ট নাকি ইমপারফেক্টলি পারফেক্ট? সো আমরা ডিক্লেয়ার করতে পারবো না যে ইমপারফেক্টলি পারফেক্ট, কিন্তু আমরা গ্যারান্টি দিতে পারবো না যে সে পারফেক্টলি পারফেক্ট। এই গ্যারান্টি আমরা দিতে পারবো মাসুমিনদের ক্ষেত্রে যে পারফেক্টলি পারফেক্ট, তাদের মধ্যে আর কোনো ত্রুটি, সীমাবদ্ধতা এটা নয়। একটা গান আছে না, বালাগাল উলা বিকামালিহি, ওই গানের লিরিক্সে কিন্তু এই পারফেকশনের কথাটা আছে, কামালতের চূড়ায় পৌঁছালেন। হ্যাঁ, এবং আরো বাকি লিরিক্স গুলো আপনারা দেখবেন, দেখলে বুঝতে পারবেন পারফেকশনের কথা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারফেকশনের কথা আছে। প্রিরিকুইজিট ফর দ্য লাভ অফ অ্যাবসলিউট পারফেকশন। তাহলে আমরা দেখলাম যে পারফেকশনের প্রতি যে আমাদের ভালোবাসা আছে, এইটা যে শুধু আপনার তুলনায় আমি বেটার হব শুধু এইটুকু না, মানুষ এমনকি নিজের সাথে কম্পেয়ার করে নিজেকে আরো বেটার করতে চায়। তুমি কার সাথে কম্পিট করো? ফার্স্ট বয় কার সাথে কম্পিট করে? নিজের সাথে কম্পিট করে, সে আরো ফার্স্ট হইতে চায়, তাই না? ফার্স্ট বয় সে এখন যা রেজাল্ট করে তার থেকে আরো বেশি রেজাল্ট করতে চায়, সে নিজের সাথে কম্পিট করে, সো সে নিজেরই বেটার একটা ভার্সন পেতে চায়। তারপরে ওইটাও তখন তার নিজ হয়ে যায়, তখন সে ওইটারও একটা বেটার ভার্সন পেতে চায়। তাহলে এইটা তো আনলিমিটেড হইতে পারে না, আমাদের যাত্রার তুলনায় এটা লিমিটেড। তখন আমরা ভাবি কি যে তাইলে নিশ্চয়ই একটা পর্যায়ে পৌঁছায় গেলেই আমার আর পারফেকশনের জন্য ছুটতে হবে না, কারণ আমি পুরাপুরি পারফেক্ট হয়ে যাব। পারফেক্টলি পারফেক্ট, অ্যাবসলিউট পারফেক্ট। সো অ্যাবসলিউট পারফেক্টের অবশ্যই অস্তিত্ব থাকতে হবে, যেইভাবে আমরা গতকালকে প্রুফ করছিলাম, আপনাদের মনে আছে প্রুফ সম্পর্কে? এই যে ইলমে হুজুরি সম্পর্কে আলোচনা করলাম। ইলমে হুজুরি অর্থাৎ প্রেজেন্ট নলেজ, উপস্থিত জ্ঞান, যা মানুষের ভিতরে, বাইরে থেকে অর্জন করতে হয় না, ভিতরগত জ্ঞান, অস্তিত্বগত জ্ঞান, এই জ্ঞানের সাথে প্লাগ ইন করে আমরা নতুন জ্ঞান নিয়ে আসি। ইলমে হুসুলি, নতুন জ্ঞান মানুষ অর্জন করে। আর প্রুফ কি জিনিস? প্রুফ হলো এই মধ্যবর্তী পদ্ধতিগুলো, স্টেপগুলো। আর এই মধ্যবর্তী পদ্ধতিগুলো দিয়ে আমরা যে প্রুফ করি, এইটার অবশ্যই কোনো না কোনো স্টার্টিং পয়েন্ট থাকতে হবে, যেটাকে আর প্রুফ করার দরকার হবে না।
অর্থাৎ প্রেমিস, এমন কোন প্রেমিস থাকতে হবে যেই প্রেমিস আর প্রমাণ সাপেক্ষ জিনিস হবে না, সেটা প্রমাণ অসাপেক্ষ, অর্থাৎ সেটা সরাসরি প্রমাণিত, সেটা সরাসরি গৃহীত, এরকম জিনিস। তা না হলে সমস্যাটা কি হয়, ইনফিনিট, অর্থাৎ মরিচিকার সন্ধানের মতো। মনে হয় যে পানি আছে, ওই জায়গায় যাই, আবার দেখি পানি নাই, আবার মনে হয় দূরে আছে, সেম ডিস্টেন্স থাকে। তো অতএব প্রুফের জন্য যেরকম কোনো কিছুকে প্রুফ হইতে হইলে, প্রুফ বলে যে কনসেপ্ট মানুষের ভিতর আছে, এই কনসেপ্টটা রিয়েলি প্রুফ হয়ে উঠতে হইলে অবশ্যই ইলমে হুজুরি বলে এমন কিছু থাকতে হবে, দ্যাট ইজ প্রিরিকুইজিট, যেই জিনিসটা আমার বাকি সব জ্ঞান অর্জনের ভিত্তি হবে। ওইটাকে আর কোশ্চেন করা যাবে না, ওইটার প্রমাণ চাওয়াটা মূর্খতা, ওইটা জ্ঞানের প্রশ্ন না। জ্ঞানীরা তো অনেক কিছু প্রমাণ চায়, কারণ খুঁজতে চায়, কিন্তু ওই ইলমে হুজুরির পিছনের কারণ যদি কেউ প্রশ্ন করে বা ওইটার অস্তিত্ব নিয়ে চিন্তায় থাকে, সন্দেহে থাকে, তাহলে সে বোকা, মূর্খ। এই যে আমরা দেখলাম যে ইনফিনিট ব্যাকওয়ার্ড চেন হইতে পারে না, সো এক জায়গায় ইলমে হুজুরি থাকতে হয়। একইভাবে আমরা দেখতেছি যে মানুষের ভিতরে আমরা দেখতেছি সে অ্যাবসোলুট পারফেকশন খুঁজতেছে, অ্যাবসোলুট পারফেকশনের প্রতি তার ভালোবাসা আছে। তাইলে অ্যাবসোলুটলি পারফেক্ট কেউ না কেউ নিশ্চয়ই আছে। কারণ প্রথম কথা, অ্যাবসোলুট পারফেকশন, পারফেক্টলি পারফেক্ট, এইটা যদি অর্জন অযোগ্য বিষয় হবে, তাহলে এইটার ব্যাকুলতা আমার ভিতর কেন কাজ করে? আমার ভিতরে এইটার ব্যাকুলতা কাজ করে এবং গোটা অস্তিত্ব জগৎকে আমি এটার দিকে যখন যেতে দেখি, এবং একই সাথে যেহেতু আমার সেন্স এটাই বলে যে ইনফাইনাইট সম্ভব না, ইনফাইনাইট, আমি আরো ইমপ্রুভ হব, আরো ইমপ্রুভ হব, হতে হতে এর কোনো শেষ নাই, এটা সম্ভব না। সো একটা কিছু আছে যেটা অ্যাবসলিউটলি পারফেক্ট, যেটা ত্রুটিহীন। কারণ আমি যখন ইমপ্রুভ করি আমি ত্রুটি দূর করি, অতএব ত্রুটিহীন অবস্থা পেতেই আমি চাই। এই যে ত্রুটিহীন অবস্থা পাওয়ার ইচ্ছা আমার ভিতরে আছে, তার মানে ত্রুটিহীন অবস্থা বলে যে বিষয়টা আছে, দ্য রিয়েলিটি অফ ইট এক্সিস্টস সামহোয়ার ইন সাম ফর্ম, বাট ইট মাস্ট এক্সিস্ট। আর সেই সামহোয়ার ইন সাম ফর্ম, the existence of absolute perfection is the absolutely perfect being, অর্থাৎ পরিপূর্ণভাবে ত্রুটিহীন, ত্রুটিমুক্ত অস্তিত্ব। তার এরকম অস্তিত্ব থাকার ফলেই অ্যাবসলিউট পারফেকশন বিষয়টা বাস্তব রূপ লাভ করতে পেরেছে। কিন্তু যদি অ্যাবসলিউটলি পারফেক্ট বিইং বা অস্তিত্ব বলে কিছু না থাকতো, তাহলে অ্যাবসলিউট পারফেকশন বিষয়টার অস্তিত্ব থাকতো কোথায়? সে অ্যাবসলিউটলি পারফেক্ট কেউ থাকলে অ্যাবসলিউট পারফেকশন কনসেপ্টটা এক্সিস্ট করতে পারে। ইলমে হুজুরি এবং প্রমাণযোগ্য বিষয় আশয় থাকলে প্রুফ বিষয়টা এক্সিস্ট করতে পারে। কিন্তু গোটা অস্তিত্ব জগতের ভিতরে যদি লজিক বলে কিছু না থাকতো, ডিডাকটিভ বা ইন্ডাকটিভ লজিক, কোনো লজিকই না থাকতো, প্রেমিস, আর্গুমেন্ট, কনক্লুশন, এরকম কোনো বিষয়, এগুলোর বিষয়টাই যদি না থাকতো, বা যে বিষয়গুলোকে আমরা প্রেমিস বলি, কনক্লুশন বলি, বিষয়গুলোও না থাকতো, তাইলে প্রুফ বলে কনসেপ্ট কেমনে আসতো? কোনো কনসেপ্টই আসতো না। এই জন্য ওই প্রুফ কনসেপ্টটাকে আমরা যখন চিন্তা করি, আমরা বুঝি যে প্রুফ বাস্তব একটা কিছু। একইভাবে আমরা যখন পারফেক্টলি পারফেক্ট বলে যে কনসেপ্ট আছে, এই কনসেপ্টের দিকে মনোযোগ দিই, তখন আমরা বুঝতে পারি এই কনসেপ্টকে ধারণ করতে হবে। এই কনসেপ্ট আমার মাথায় জাস্ট থাকলে হবে না, কারণ আমি তো পারফেক্ট না, আমি ইমপারফেক্ট। ইমপারফেক্টের মধ্যে যদি একটা পারফেক্টের ডিজাইন থাকে, সেটা আটকা পড়ে গেল, তখন সেটা পারফেক্টলি পারফেক্ট হইল না। কাইন্ড অফ প্যারাডক্সিক্যাল থট। আপনি চিন্তা করেন তো, আমি বললাম অমুক মানুষটা খুব পাওয়ারফুল, কিন্তু আমার জেলখানায় বন্দি ওই লোকটা খুবই পাওয়ারফুল, তাহলে সে অনেক পাওয়ারফুল হইলেও সে সর্বোচ্চ পাওয়ারফুল না, কারণ সে আমার জেলখানায় বন্দি। তাহলে সে কিভাবে সর্বোচ্চ পাওয়ারফুল হইতে পারে?
হতে পারে না। একইভাবে অ্যাবসোলুটলি পারফেক্টলি পারফেক্ট বিইং, তার অস্তিত্ব শুধু আমার কল্পনা জগতে, ব্রেনের মধ্যে আমি তাকে একটা আর্কিটেকচারাল ডিজাইনের মতো স্কেচ করছি, ইমাজিন করছি, এটা হইতেই পারে না। তাহলে সে তো আমার চিন্তায় বন্দি, সে আবার অ্যাবসোলুটলি পারফেক্ট হয় কিভাবে? অতএব অ্যাবসোলুটলি পারফেক্ট বিইং বা পারফেক্টলি পারফেক্ট যে সত্তা, তাকে সজীব, প্রাণবন্ত, অস্তিত্বশীল হইতে হবে। সে শুধু আমার চিন্তার মধ্যের কেউ এটা হইতে পারবে না। এই জন্য ইমাম খোমেনি বলতেছেন যে প্রিরিকুইজিট ফর দ্য লাভ অফ অ্যাবসোলুট পারফেকশন ইজ দ্য এক্সিস্টেন্স অফ দ্য অ্যাবসোলুটলি পারফেক্ট বিইং, অর্থাৎ যেই অস্তিত্ব সম্পূর্ণরূপে ত্রুটি মুক্ত, তার অস্তিত্ব মানতা হইল আমাদের ভিতরে যে অ্যাবসোলুট পারফেকশনের প্রতি যে ঝোঁক আছে, ওই ঝোঁকের পূর্ব শর্ত। অর্থাৎ যা কিছু আমরা করি পারফেকশনের জন্য করি, এই সব কিছুই করি এই জন্য যে আল্লাহ আছেন, আল্লাহর অস্তিত্ব আছে, তিনি পারফেক্ট, আল্লাহ তাআলা পারফেক্ট, এ কারণেই আমরা কর্মময়। আল্লাহ তাআলা অ্যাবসোলুটলি পারফেক্ট বিইং, পরিপূর্ণরূপে ত্রুটিহীন সম্পূর্ণ অস্তিত্ব। তিনি পারফেক্ট বলেই আপনি আমি ঝগড়া করি, তিনি পারফেক্ট বলে আপনি আমি মিল করি, তিনি পারফেক্ট বলেই উই ডু এভরিথিং। আমাদের সকল মানবীয় কার্যক্রম এর পিছনের রিজন হইল যে আল্লাহ তাআলা পারফেক্ট, যার ফলে আমরা এই পারফেকশনের অনুভূতি আমাদের ভিতরে কাজ করে এবং আমরা পারফেকশনের দিকে এগিয়ে যেতে থাকি। একটা হলো ফার্স্ট কজ, আমার অস্তিত্ব আছে কেন? আমার মা আমাকে জন্ম দিছে। তাকে কে জন্ম দিছে? তার মা জন্ম দিছে। এভাবে পিছনে যেতে যেতে অবশ্যই এটা আনলিমিটেড হইতে পারবে না। তাহলে এটা কে হইতে পারে? এটা প্রথম একজন আদি মাতা থাকবে, যাকে কোনো মাতৃগর্ভ থেকে আসতে হয়নি। এটা ছাড়া সম্ভব না। তা না হলে ইনফাইনাইট লুপ হয়ে যায়, যেটা আমাদের ব্রেন বলে যে এটা ইম্পসিবল। এটা হলো ফার্স্ট কজ ফিলোসফিতে। আর আমরা এখন যেটা বলতেছি সেটা হচ্ছে ড্রাইভ ফর পারফেকশন। পারফেকশন এর জন্য যেই ব্যাকুলতা মানব হৃদয় অনুভব করে, মানব মনন এবং হৃদয় অনুভব করে, এই জিনিসটা, এর অস্তিত্ব আমার ভিতরে, এই পারফেকশনের দিকে ঝোঁক, প্রবণতা, এগিয়ে যাওয়ার যেই ব্যাকুলতা, এই ব্যাকুলতাটা, এইটার পিছনে অবশ্যই পারফেক্টলি পারফেক্ট কারো অস্তিত্ব থাকতে হবে। তা না হলে আমার ভিতরে ব্যাকুলতা সৃষ্টি সম্ভব না। এটা আরেকটা অন্য দিক থেকে, কিন্তু আমরা অন্য অ্যাঙ্গেল থেকে আমরা বিষয়টা বলতেছি। আর একটা হলো ফার্স্ট কজ, সেটা তো ফার্স্ট কজ মোটামুটি বুঝতে পারছেন কিনা আমি কত শিওর হইতে পারতেছি না। আমার মনে হচ্ছে একটু ফাঁক রয়ে যাচ্ছে। Prerequisite for the love of absolute perfection is the existence of the absolutely perfect being. তাহলে প্রত্যেকটা মানুষ, এমনকি নাস্তিকের অস্তিত্ব এটাই প্রমাণ করে যে আল্লাহ তাআলা হচ্ছেন ত্রুটিহীন। আর ধার্মিক ব্যক্তির অস্তিত্ব এটাই প্রমাণ করে যে আল্লাহ তাআলা সকল ত্রুটির ঊর্ধ্বে, তিনি পারফেক্ট, এটাই প্রমাণ করে। যা কিছু অস্তিত্ব জগতে আছে সবকিছুই আল্লাহর পারফেকশনের প্রমাণ। স্পেশালি হিউম্যান অ্যাক্টিভিটি, প্রত্যেকটা মানবীয় কর্মকাণ্ডই হইল আল্লাহ তাআলার নিখুঁত হওয়ার প্রমাণ। এভাবে কি বোঝা যাচ্ছে? আচ্ছা, টিপু ভাই মাইক অন করছেন, কিছু বলবেন নাকি? আচ্ছা, অসুবিধা নেই। আচ্ছা, তাইলে আমরা আরেকটু আগাই। আমরা ডিফারেন্ট টাইপের একটু প্রুফ দেখতেছি। আমরা এখন অপোজিট, মানে নেগেটিভ প্রুফ দেখব। ওই টাইপের একটা ব্যাপার। এটা এক্স্যাক্টলি নেগেটিভ প্রুফ কিনা আই ডোন্ট নো, বাট সিমিলার ব্যাপার। সেটা হচ্ছে ওই যে আল্লাহ বলছেন যে আল্লাহর ফিতরাতের উপর তিনি মানুষকে সৃষ্টি করেছেন, এইটার আরেকটা বৈশিষ্ট্য কি? যেমন মনে করেন একটা কি উদাহরণ দিতে পারি। আগে এটা যুক্তিবিদ্যায় আপনারা হয়তো অনেকে পড়ছেন বা ম্যাথমেটিক্সে এ ধরনের জিনিস করছেন। মনে করেন
ইফ সামথিং ইজ মিউচুয়ালি এক্সক্লুসিভ, মিউচুয়ালি এক্সক্লুসিভ কিছু জিনিসের উদাহরণ দেন। যেমন মানুষের ফিজিক্যাল অবস্থিতি। সো আমি যখন দেখতেছি কাউকে যে সে সিনেমা হলে আসছে, আমি বললাম তুমি সিনেমায়, তাই তো তুমি ক্লাসে যাও নাই। তাহলে আমি বুঝতেছি যে কেউ যদি সিনেমায় আসে তার পক্ষে অ্যাট দ্য সেম টাইম ক্লাসে থাকা সম্ভব না, কারণ সে তো সিনেমায়, সে আবার ক্লাসে থাকবে কি? হয় সে সিনেমায় আছে, না সে ক্লাসে আছে, অথবা সে অন্য কোথাও আছে, কিন্তু এর বাইরে তো সম্ভব না। এখন আমি তাকে দেখলাম সে সিনেমায়, আমি কিভাবে বলে দিলাম তার মানে ইউ হেট ক্লাস, স্কুল, ইউ হেট স্কুল। এই যে আমি এটা বলে দিলাম কেন? কারণ আমি তাকে দেখতেছি যে সে সিনেমাকে ভালোবাসতেছে, এবং এই ভর দুপুরে সিনেমাকে ভালোবাসা মানেই হইল স্কুলকে ঘৃণা করা। কারণ এখন তার স্কুল আছে, তার ক্লাস আছে, কিন্তু সে ওইটা বাদ দিয়ে এখানে আসছে। এগুলো অ্যাজাম্পশন, ধরে না, এগুলো প্রেমিসে আছে, আমাদের আর্গুমেন্টের প্রেমিসে। তখন আমরা অটোমেটিক বুঝতে পারতেছি যে এটার ভালোবাসা মানেই ওইটার ঘৃণা। এই কনটেক্সটে সে সিনেমাকে ভালোবাসছো মানেই তুমি স্কুলকে ঘৃণা করতেছ। এটা হইল এটার বিপরীত প্রমাণ। যেহেতু আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ তাআলা মানুষকে তার ফিতরাতের উপর সৃষ্টি করেছেন, এবং ফিতরাতের বৈশিষ্ট্য হইল, এই ফিতরাত হইল তাওহীদ। অতএব এই যে লাভ অফ পারফেকশন, এর বিপরীতে হেট ফর ইমপারফেকশন, অর্থাৎ অসম্পূর্ণতা বা ত্রুটি, সীমাবদ্ধতা, এ ধরনের সবকিছুকে আমরা যে শুধু অপছন্দ করি তা না, আমরা এটাকে ঘৃণা করি, রিয়েলি আমরা ঘৃণা করি। তাহলে আপনি বলবেন কিন্তু অনেক মানুষ তো অনেক মন্দ কাজ করতেছে, আল্লাহ বিমুখ হচ্ছে, তারা ওটাকে ইমাজিন করে যে এটা তাদের জন্য এটাই পারফেকশনের পথ। তো সে খারাপ কাজ করে, মানুষ হত্যা করে, এবং সে ওটাকে ইমাজিন করে যে এটাই পারফেক্ট, আমি আরো খারাপ হবো, আরো খারাপের মধ্যে সে এক্সেলেন্স খোঁজে। এই জিনিসটা ইমাজিনারি কামালত পারসিভ করার কারণে হয়। কিন্তু ন্যাচারাল বিষয়কে কেউ যদি, বা রিয়েল বিষয়কে কেন্দ্র করে কেউ যদি পারফেকশনে অনুসন্ধান করে, সে আবিষ্কার করবে তার ভিতরে সব ধরনের ইমপারফেকশনের প্রতি ঘৃণা আছে। অর্থাৎ আমরা এতদিন আলাপ করতেছিলাম ম্যান ইজ আ পারফেকশনিস্ট অ্যানিমাল, অথবা বলতে পারি ম্যান ইজ লাভার অফ পারফেকশন। এভরি হিউম্যান বিইং লাভস পারফেকশন। এইটা আমরা এতদিন বলছি এবং প্রমাণ করছি। আর আজকে আমরা বলতেছি যে এভরি হিউম্যান বিইং হেটস ইমপারফেকশন। প্রত্যেকটা মানুষ সীমাবদ্ধতা, ত্রুটিপূর্ণ বিষয় থাকা, এটাকে ঘৃণা করে। এটা কনভার্সলি আমরা বলতেছি। Man is by nature averse to everything he perceives as defective and faulty. So অনেক মানুষ ইসলামকে ঘৃণা করে, রিয়েলি ঘৃণা অনুভূতিটা সে ইসলামের উপর দেয়, বা ইসলামিক ব্যক্তিদেরকে, ইসলামিক কালচার, ইসলামিক সমাজ, ইসলামিক এভরিথিং। যেমন তসলিমা নাসরিনকে দেখেন, বা এরকম আরো অনেক লোকজন আছে যাদেরকে আপনারা দেখবেন। এদিকে আমরা দেখতেছি যে এটা তো ঘৃণা করার না। তুমি যদি রিয়েলি পারফেকশনিস্ট হও, তুমি ইসলাম, নামাজ, রোজা, কোরআন এগুলোকে ভালোবাসবে, এগুলোই তো প্রকৃত পারফেকশনের পথ। কিন্তু এইটাকে, যেটাকে আমরা প্রকৃত পারফেকশনের পথ বলতেছি, এটাকে তসলিমা নাসরিনের মতো লোকেরা বলতেছে এইটাই তো খারাপের পথ। তো অজ্ঞ, গোড়া, মৌলবাদী, এরকম নারী স্বাধীনতাকে সীমিত করে আছে, মানব মননের বিকাশকে লিমিটেড করে দিচ্ছে, এই কথাগুলো তারা বলে। এবং হইতে পারে তারা রিয়েলি এটা বিলিভও করতে পারে, সে না করলেও তার অনুসারীরা হয়তো হয়তো কেউ করে, বা নাস্তিকরা করে। তাহলে আমি যেটার মধ্যে পারফেকশন দেখতেছি, ওইটাকে আর কেউ ডিফেক্টিভ মনে করতেছে। এখন তারটা রিয়েল নাকি আমারটা রিয়েল, এটা ভিন্ন আলোচনার বিষয়। তবে অ্যাটলিস্ট এটুকু আমরা প্রমাণ করতে পারি বা বুঝতে পারি শিওর ফর শিওর যে মানুষ যদি পারফেকশনের লাভার হয়, ভালোবাসে,
তাহলে অ্যাট দ্য সেম টাইম ইমপারফেকশনকে সে ঘৃণা করবেই। এমনকি ইমপারফেকশনের ব্যাপারে সে নিউট্রালও থাকতে পারবে না, যে আই ডোন্ট হেট ড্রিঙ্কিং, মদ খাওয়া আমি হেট করি না, ওরা ওদের মতো মদ খায়, আমি এটাকে ঘৃণা করি না, আমি খাই না। এটা হইতে পারে না। তার ভিতর থেকে যা কিছু মন্দ, এর প্রতি ঘৃণা, এটা তার নিজের অস্তিত্বেরই অংশ, এটা তার ভিতরে আছে। সে ওইটার প্রতি ঘৃণা না প্রদর্শন করে বা না অনুভব করে সে বলতেছে আমি, এটা তার পার্সোনাল চয়েস, এটা আমার পার্সোনাল চয়েস, আই ডোন্ট ইভেন হেট দ্যাট, ইটস আপ টু দেম, দে ডু দ্য ড্রিঙ্কিং, আই ডোন্ট ডু ইট। এটা ত্রুটিপূর্ণ অবস্থান। তার ভিতরে অবশ্যই ওইটার ঘৃণা থাকতে হবে, জাগ্রত হইতে হবে। আমি বলতেছি না যে জোর করে মানুষকে ঘৃণা করাতে হবে, কিন্তু তার বুঝতে হবে যে এই ঘৃণাটা তার ভিতরে সত্তাগত, তার একদম গভীরে যে তাওহীদ আল্লাহ তাআলা বীজ বপন করে দিয়েছেন, ওই তাওহীদের বীজ বিকশিত হয়ে অঙ্কুরোদ্গম হয়ে মহিরুহে পরিণত হইতে পারতেছে না। কেন পারতেছে না? কারণ সে ওইটার সাথে সঙ্গতিশীল কম্প্যাটিবল বিষয়কে ভালো না বেসে উল্টা ওইটার সাথে কম্প্যাটিবল বিষয়কে সে ঘৃণা করে এবং ক্ষতিকর মনে করতেছে। সে মনে করতেছে এটাই ত্রুটি, ইসলাম ত্রুটিপূর্ণ একটা রিলিজিয়ন, মোরাকাবা, মেডিটেশন, ইসলামিক এনিথিং, হজ, এটা ওটা সবই ত্রুটিপূর্ণ লাইফ অ্যাক্টিভিটি, ইমপারফেক্ট ওয়ে অফ এনজয়িং লাইফ, এরকম সে মনে করে। এটা হইতে পারে। দেন আরো একটা বিষয় দেখেন, পারফেক্টের ধারণা না থাকলে ইমপারফেক্টের ধারণাও অথবা বুঝ কোনোটাই সম্ভব না। খেয়াল করেন, আমরা যেহেতু ডান দিক সত্তা, অতএব পরস্পর বিপরীত বিষয় আমাদের ভিতরে কাজ করে। সো আমি পারফেকশনকে ভালোবাসি, বাট আমার পারফেকশনকে ভালোবেসে পারফেকশনের প্রতি যে যাত্রা, এই যাত্রা কিভাবে সম্ভব হবে যদি ইমপারফেকশন বলে কিছু না থাকে? যদি চয়েস একটাই, তাহলে আমি কিভাবে বলবো যে আমি আগে এতদিন আমি এটাকে পারফেক্ট মনে করতাম, আমি এখন আধ্যাত্মিক উন্নতি অর্জন করছি, এখন আমি পারফেক্ট, আগে আমি পারফেক্ট ছিলাম না। এটা তো বলা সম্ভব হইতো না, কারণ ইমপারফেক্ট বলে কিছু নাই। দেখছেন? অতএব ইমপারফেক্ট বলে একটা জিনিসের অস্তিত্ব থাকতেই হয় মানুষের পারফেকশনের দিকে যাত্রা করার জন্য। এটা থাকাই লাগবে। এটা খুব সহজে বোঝা যায়। পারফেক্ট কি জিনিস এটা ধারণা না থাকলে পারফেক্ট বিরোধী কোনো কিছু, কারণ ওটা তো অ্যাবসেন্স অফ পারফেকশন। সো অ্যাবসেন্স অফ পারফেকশনের কনসেপ্ট অতটাই জরুরি যতটা পারফেকশনের কনসেপ্ট জরুরি। দুটো একে অপরের পরিপূরকভাবে আমাদের ভিতরে কাজ করে, যার ফলে আমি জানি যে আমার বর্তমান অবস্থা থেকে উন্নত করলে কোনটা হবে, এবং ওইটার সাপেক্ষে এই অবস্থাটা যে অবনত বা ইমপারফেক্ট বা ত্রুটিপূর্ণ, এটা আমি জানি, আমি বুঝতে পারতেছি। এটা বোঝার জন্য ইমপারফেকশনের ধারণা আমার ভিতর থাকতে হবে, ইমপারফেকশন জিনিসটা অস্তিত্ব থাকতে হবে। পশ্চিমারা বর্তমানে এই জিনিসটাকে ভেঙে ফেলতেছে। তারা গুড এবং ব্যাড মানে এক্সট্রিম এন্ড আছে, এটাকে তারা অস্বীকার করে। তারা বলে যে এই মানুষের দৃষ্টিতে, এই ধর্ম সমাজের দৃষ্টিতে তোমার কাজটা খারাপ, বাট আমি খারাপ মনে করি না, আমার কোনো কাজকেও তুমি খারাপ মনে করো না, এটা এমনি চলতে থাকুক। তো যে যেভাবে যা করে সবই ভালো বলবো না, খারাপও বলবো না, খালি কাজ করুক, যার যা মন চায় করুক। আমার যা মন চায় আমি করি, আপনি বাধা দিন না। আপনার যা মন চায় আপনি করেন, আমি বাধা দিলাম না। এই টাইপের চিন্তা তারা মাথার মধ্যে নিয়ে গেছে। ওই স্কেপটিক অ্যাগনস্টিকদের মতো পাগল অবস্থা আর কি, মূর্খ অবস্থা, জাহেল হয়ে গেছে তারা। আর ওইটাকেই তারা মানে খুব মার্কেটিং করে, হ্যাঁ, যে be respectful to others. How can you respect something abominable? ঘৃণার যোগ্য বিষয়কে আপনি রেসপেক্ট করেন কিভাবে? তা বলে ইউ শুড হ্যাভ রেসপেক্ট ফর এভরিওয়ান, ইউ শুড হ্যাভ রেসপেক্ট ফর এভরিথিং, আই ডোন্ট এগ্রি উইথ ইউ বাট আই রেসপেক্ট ইউ। কিভাবে এবং ওই রেসপেক্ট আসলে কেমন, এটা আমাদের জানা দরকার। ওই রেসপেক্ট
কিভাবে আমার ভিতর থেকে আসবে যখন আমি দেখতেছি সে হাসিনা, সে এজিদ, তাও রেসপেক্ট রাখতে হবে যে বি রেসপেক্টফুল ইন কনভারসেশন, এবং তার যে চিন্তা আদর্শ সেটা তোমার থেকে ভিন্ন, সো তারটা তার মতো, তোমারটা তোমার মতো। রেসপেক্টফুলি হাসিনার সাথে তুমি আলাপ করো যে হোয়াই ডু ইউ লাভ কিলিং হিউম্যান বিইংস, ইনোসেন্ট উইমেন অ্যান্ড চিলড্রেন অ্যান্ড মেন অ্যান্ড বয়েজ অ্যান্ড গার্লস, হোয়াই ডু ইউ লাভ ইট। তখন সে একটা কিছু বলবে, তখন আমি বলবো আই রেসপেক্ট ইউর ভিউ, আই ডোন্ট অ্যাকসেপ্ট ইট বাট আই রেসপেক্ট ইউর ভিউ। হাউ ক্যান আই সে দ্যাট? ক্যান উই ইভেন সে দ্যাট? এটা সম্ভব না তো। তাহলে এই যে রেসপেক্টফুল হও বা আই রেসপেক্ট ইয়োর অপিনিয়ন, আই ডোন্ট এগ্রি উইথ দ্যাট বাট রেসপেক্টফুলি আই ডিসএগ্রি। আমি বলতেছি না যে ডিসএগ্রিমেন্টের সব ক্ষেত্রে আপনার ডিসরেসপেক্ট শো করতে হবে, বাট এই আপাত সুন্দর কথা যে আই রেসপেক্ট ইয়োর অপিনিয়ন বাট আই ডিসএগ্রি, রেসপেক্টফুলি আই ডিসএগ্রি, এই কথাগুলো পশ্চিমারা যখন নিয়ে আসে যেই কনটেক্সটে, যেই পরিবেশে এবং যেই রেটরিক সহকারে, সেটা আমাদের ভিতরের এই মৌলিক জিনিস যা কিনা আমাদের তাওহিদ এর বিকাশকে বাধাগ্রস্ত করে। কারণ এই তাওহিদ আমাদেরকে অ্যাবসোলুট পারফেকশনের দিকে এগিয়ে নিয়ে যায়, তার প্রতি ভালোবাসা সৃষ্টি করে এবং ব্যাকুলতা একটা জাগ্রত রাখে সদা সর্বদা এটা তার প্রতি। এবং এর বিপরীত যা কিছু, তার প্রতি ঘৃণা, ত্রুটিপূর্ণ কিছু, অসম্পূর্ণ, মন্দ, ক্ষতিকর যা কিছু বলি, এই সব কিছুর প্রতি একটা ঘৃণাও সমান মাত্রায় আমার ভিতরে জাগ্রত করে। আর ওই জায়গাটা যদি আমাকে মেরে ফেলতে বলে যে তুমি কোনো কিছুকে ঘৃণা করো না, ওরা ওদের মতো, ওয়েস্টার্নের মতো, চাইনিজের মতো, বাঙালির মতো থাকো, সবাইকে রেসপেক্ট করো, আমাদের সবার ঐক্য দরকার, আমরা ইন এ হারমোনি আমরা থাকবো, কারোর সাথে কারো মারামারি করবো না, নো কনফ্রন্টেশন, নো কনফ্লিক্ট, নো দিস এন্ড দ্যাট। এভাবে বলতে বলতে এই মানুষটা যখন এই ধরনের ফিলোসফি বা অ্যাপ্রোচ গ্রহণ করে ফেলে যে ওকে, যে শুয়োর খায় খাক, যে মদ খায় খাক, যে ব্যভিচার করে করুক, যে মানে মদের আড্ডা, নাচ গান এগুলো করে করুক, সেটা তার ব্যাপার। যারা মানুষ হত্যা করে, আমি মনে করি না মানুষ হত্যা করা উচিত, আমার ভালো লাগে না, সো আমাকে যদি ক্ষমতা দেওয়া হয় আমি করব না, বাট আপনি যখন করতেছেন এটা আপনার স্বাধীনতা, আপনার জায়গা থেকে, সো আপনি করেন, বা এই টাইপের ব্যাপার। হয়তো এক্সট্রিম কেস এখন পর্যন্ত মৃত্যুর, হত্যা এইসবের ক্ষেত্রে বলে না তারা, কারণ হত্যা এমন একটা ইস্যু যাতে নিজের অস্তিত্ব শেষ হয়ে যায়, বাট অন্যান্য সমস্ত অন্যায় অপকর্ম যা কিছু আল্লাহমুখী কামালতের বিপরীত এবং ওটার পথকে ব্যাহত করে, এবং এই যে তাওহীদের যে নূর, এই নূরকে বিকশিত হইতে দেয় না, এর সব কিছুকেই তারা অ্যাকসেপ্টেন্স দিয়ে দিচ্ছে, ঘৃণা করা যাবে না এটা বলতেছে। তখন আপনি প্যাসিভ হয়ে গেলেন। ইসলামে প্যাসিভিজম নাই। আপনি তখন মন্দকে ঘৃণা করেন না, তাহলে আপনার এই মন্দ আপনার ভিতরে আছে, এটা ছেড়ে যাওয়ার ব্যাকুলতা আপনার ভিতরে সৃষ্টি হয় না। ভালো, পারফেক্ট, যে অ্যাবসোলুট পারফেকশন, অ্যাবসোলুটলি পারফেক্ট, তার দিকে তাকালে তার প্রতি ভালোবাসা জাগে, তখন নিজেকে পারফেক্ট করার ইচ্ছা জাগে। যে মনে করেন ডক্টর ইউনূস ভালো মানুষ, ধরেন আমি বলতেছি, অফকোর্স এটা আমার নিজের ব্যক্তিগত কোনো ওপিনিয়ন না, আমি জাস্ট উদাহরণ হিসেবে বলতেছি। অনেকের কাছে বাংলাদেশে এখন হয়তো বেশিরভাগ মানুষের কাছে ডক্টর ইউনূস নবীর মতোই একটা মহান ত্রাণকর্তা, হ্যাঁ, এরকম তারা ফিল করে। সো মনে করেন যে এরকম মহান ব্যক্তি, তো এই মহান ব্যক্তিকে আমরা যে মহৎ কাজ করে বাঙালি জাতিকে উদ্ধার করে দিচ্ছে সিনেম্যাটিক ভাবে দেখতেছি, তো সেটার ফলে এখন আমার মনে হলো যে আমি যদি ডক্টর ইউনূসের মতো হইতে পারতাম, সে তো প্রায় ইউনূস নবীর কাছাকাছি চলে গেছে, হ্যাঁ, তাহলে যে তার মতো হইতে পারতাম, তো এটা দেখে আমার তার প্রতি একটা ভালোবাসা জাগলো। এটা হলো একটা ব্যাপার। শুধু এইটুকুর দিকে তাকান যে আমি আমার তুলনায় রিলেটিভ যে পারফেক্ট তার দিকে তাকাচ্ছি, এবং আমার একটা আগ্রহ সৃষ্টি হচ্ছে ওদিকে যাওয়ার, ওরকম হওয়ার, এটা সৃষ্টি হচ্ছে। আবার ওইদিকে যে আমি যাব, যে আমার যে শক্তি দিয়ে যাব, যত দ্রুত এগিয়ে যাব, সেই গতি বৃদ্ধির জন্যই আবার আমার হাসিনাকে ঘৃণা করা লাগবে। আমি দেখব যে কত শিক্ষিত মানুষ, ডক্টর ইউনূস, কত বিনয়ী, কত সাধারণ পোশাক, কত এই 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 আর এই হাসিনা হলেন সব বিপরীত 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 বিপরীত। And I hate these things. If I hate these things, attributes of Hasina,
তাহলে আমার ওই দিকে যাওয়ার ঝোঁক আরো বাড়বে। যে হাসিনার মতো যেন আমি বিন্দু মাত্র না হয়, হাসিনা কম শিক্ষিত, আমি কম শিক্ষিত, আমি ওই ক্যাটাগরিতেই থাকতে চাই না। আমি তাড়াতাড়ি পিএইচডি করি, ডক্টর ইউনূসের কাছে যাই, ওইটা আমার এটা আরো বৃদ্ধি পাবে। ঠিক যেভাবে আপনি এই একটা মাঠ দিয়ে হেঁটে যাচ্ছেন, গাছপালা, পার্ক বা জঙ্গল, কোনো বিশেষ সুঘ্রাণ দুর্গন্ধ কিছুই নেই, হঠাৎ একটু ফুলের ঘ্রাণ নাকে ভেসে আসলো, আপনি সেটার দিকে একটু এগিয়ে গেলেন, একটু দ্রুত পদচারণায়। আপনার এই পায়ের গতি আরো বাড়বে যদি হঠাৎ আপনার সামনে কোনো নোংরা ময়লা চলে আসে, দুর্গন্ধ বেরোচ্ছে, আর আপনি দূরে দেখতেছেন অনেক ফুলের বাগান, ওই ফুলের বাগানের ঘ্রাণ একটু নাকে আসছে, আর হঠাৎ আসমান থেকে একটু বা আকাশ থেকে পাখি একটা ময়লা ফেলছে, কাক হয়তো ময়লা পলিথিন নিয়ে যাচ্ছিল, ফালাইছে, ওইটা পড়ে দুর্গন্ধ ছড়াইছে। তখন এই দুর্গন্ধ আপনার গতি বাড়াবে 5 কিলো, আর ওই সুগন্ধের দিকে আপনি আরো আগাবেন আরো 5 কিলো গতিতে, আপনার গতি ডাবল হয়ে যাবে। সো তাওয়াল্লা এবং তাবাররা, মানে ভালো যা কিছু, আল্লাহওয়ালা যারা, যা কিছু ইসলাম, যা কিছু ভালো, তার সাথে ওয়ালা, তার সাথে জিরো ডিস্টেন্স ক্লোজনেস, তার প্রতি আকর্ষণ, ভালোবাসা, মহব্বত, তার দিকে এগিয়ে যাওয়া, এইটা। আর তাবাররা, ঘৃণা, দূরত্ব সৃষ্টি করা, অপছন্দ, যা কিছু এর বিপরীত, তা কিছুকে ঘৃণা করা। পশ্চিমারা চাইতেছে, অবশ্যই এর মধ্যে সরাসরি ইবলিশের হস্তক্ষেপ থেকে থাকবে, এর বাইরে সম্ভব না যে এটা এভাবে ওয়াইড স্প্রেড হইতেছে, যে তারা আমাদেরকে ওইখান থেকে এভাবে নিয়ে আসে যে তুমি নিউট্রাল থাকো, ইমোশনলেস থাকো, তোমার কোনো কিছুর প্রতি ব্যাকুলতার দরকার নেই, তুমি খোমেনির মতো আধ্যাত্মিক তাহাজ্জুদ গুজার আধ্যাত্মিক সাধক ওটা হওয়ার জন্য এত ব্যাকুল হওয়ার দরকার নাই, তুমি সালমান রুশদির মতো খারাপ অনেকে বলে সেটাও তোমার হওয়ার ব্যাকুলতার দরকার নেই, তুমি আদমরা হয়ে থাকো, তোমার কিছুই হওয়ার দরকার নেই, তুমি এরকম থাকো, তোমার মনে চাইলে একটু খোমেনির মতো হও, মনে চাইলে এটার মতো হও, তুমি এই জায়গায় থাকো, নিউট্রাল জায়গায় থাকো। এইটা তারা বলার চেষ্টা করে, শুনতে খুব মনে হবে, মানে তাদের মূল এসেন্সটা এটাই। আপনার মনে হবে হ্যাঁ নিউট্রাল ইজ অলওয়েজ গুড, বাট নো নো নো, কারণ আপনার ভিতরে আছে তাওহীদ, সে অলওয়েজ আল্লাহমুখী। আপনি স্থিতিশীল অবস্থায় নাই যে আমি নিউট্রাল, আমি আল্লাহমুখী হব অথবা আমি শয়তানমুখী হব, সম্ভব না। আপনার গোটা অস্তিত্ব আল্লাহর দিকে যাচ্ছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইলাইহি রাজিউন, আমরা তার দিকে প্রত্যাবর্তনরত, চাই বা না চাই আমার গোটা অস্তিত্ব তার দিকে যাচ্ছে। সেখানে আমি এটা কিভাবে সম্ভব এবং এটা কিভাবে মানে ন্যায় হয়, ন্যায়পরায়ণ বিষয় হয় বা ভারসাম্যপূর্ণ হয়, ন্যায় বিচার হয় যে আমি একটা নিউট্রাল অবস্থানে থাকব, স্থিতিশীল, এবং আমি ডিসাইড করবো যে আমি আল্লাহমুখী হব না সেকুলার হব, ইসলামিক হব না সেকুলার হব, রিলিজিয়াস হব না সেকুলার হব। নিউট্রাল বলে তো কিছু নাই, বরং এই নিউট্রাল অবস্থাটাই মানব অস্তিত্বের উপরে জুলুম, যেটাকে তারা নিউট্রাল বলে বা অনেকে নিউট্রাল মনে করে বা নিউট্রাল ফিল করে। নিউট্রাল অবস্থা মানব অস্তিত্বের উপর জুলুম হয়, যেখানে মানব অস্তিত্বের ন্যাচারাল ঝোঁক প্রবণতা হচ্ছে আল্লাহমুখী, তখন এটা তার উপর জুলুম। অতএব তার অবশ্যই তাওয়াল্লা এবং তাবাররা চর্চা করতে হবে, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ঘৃণা করা, যা কিছু আল্লাহ এবং আল্লাহর সাথে জড়িত তাই আমি ভালোবাসি, যা কিছু তার বিপরীত তাই আমি ঘৃণা করি। শুধু যে আমাকে ইগনোর করি তাও না, আমি ঘৃণা করি। হ্যাঁ, সামাজিক প্রয়োজনে হয়তো আমি মানুষকে বললাম না যে আই হেট ইউ, হ্যাঁ এরকম, বা মাইট দিলাম না গিয়ে, হ্যাঁ, কারণ তাদের প্রতি আবার দয়া করা আমাদের দায়িত্ব আছে। অতএব আমি কোনো কোনো জায়গায় তার প্রতি দয়ার কারণে আমি হয়তো তারই অনেক বন্ধ বিষয়, সেটাকে হয়তো আমি ওভাবে ঘৃণা, আমি অন্তরে ঘৃণা রাখলাম, বাট আমি হয়তো বললাম না ওইভাবে, সেটা আমাকে আমার কর্মপন্থা, কৌশল, মানুষ এর আত্মিক রোগ যাদের যাদের যত মাত্রা যেমনই আছে, পারস্পরিক চিকিৎসায় সাহায্য সহযোগিতা করার জন্য, তখন আমাদের ওইটার একটা অ্যাপ্রোচ হইতে পারে যে মেবি there's something hateful inside you, বাট আমি ওইটা বলবো না, ধরলাম না এরকম।
সেটা একটা বিষয়, কিন্তু প্রিন্সিপালের জায়গায় কখনোই এটা হবে না যে এটা হওয়া যাবে না যে আমি নিউট্রাল থাকবো এবং কেউ খারাপ কাজ করে ওর যে ধার্মিকরা খুব ব্যাপকভাবে বলে এটি খারাপ, এই খারাপের বিরুদ্ধে আমরা বলি ভাই সে তো তোমার ক্ষতি করতেছে না, হ্যাঁ আমি নিজে ওই খারাপ কাজ করি না, আমিও মদ খাই না, বাট তার যারা খাচ্ছে খাক না, তোমরা এটা নিয়ে তো এ করতেছো কেন, মদ নিষিদ্ধ করতে হবে, নিষিদ্ধ কি দরকার ভাই, ওরা খাচ্ছে ওরা খাক, ওটা তোমাকে ধরতে আসেনি মারতে আসেনি, আমি নিজেও মদ পছন্দ করি না ভাই, আমি জীবনেও মদ খাইনি, এরকম অনেকে বলে। হ্যাঁ, এই টাইপের অ্যাপ্রোচ আসছে আর কি, বাট খেতে দাও ওদেরকে না। তখন আপনি যদি বলেন ভাই নোংরা জিনিস বিশ্রী জিনিস মানুষ মদ খাবে কেন, আপনি বলবেন আমার কাছে এটা ভালোও লাগে না খারাপও লাগে না, এই একটা পানি তাদের খায়, আমার আগ্রহ নাই কখনো তাই আমি খাইনি। বাট আগ্রহ নাই তাই খাওনি এটা একটা বিষয়, আর ওটা যে আল্লাহ বিমুখী বিষয়ের অংশ, অতএব ওইটার প্রতি যে ঘৃণা জাগ্রত হবে এটা আর একটা বিষয়। এবং এই দুটো জিনিস একত্রে ঘটতে হবে মানুষের মধ্যে, শুধু মুসলমানের মধ্যে না, সকল মানুষের মধ্যে, কারণ সবার ভিতরে আছে তাওহীদ, কারণ সকল মানুষকে আল্লাহ তাআলা তার ফিতরাতের উপর সৃষ্টি করেছেন। কিন্তু কেন সে ওইটাকে মদ খায় না, আমাদের প্রতি আকর্ষণ জাগে নাই কিন্তু আবার ঘৃণাও করে না, এরকম অবস্থায় সে কেন উপনীত হইল? এই অবস্থাটাই একটা রোগাক্রান্ত অবস্থা, এটা চিকিৎসা লাগবে। এই জন্য আমরা দেখলাম তাবাররার কনসেপ্ট, আমরা এটা মনে লিখতে পারি, তাওয়াল্লা এবং তাবাররা এইটা হচ্ছে মানুষের ফিতরাত, অর্থাৎ 30-30 এই 30 নম্বর 30 নম্বর আয়াতের সাপেক্ষে তাওয়াল্লা এবং তাবাররা এইটার আলাপ। তো আপনারা অনেকে বুঝতে পারবেন যে ইসলামের ইতিহাসে যারাই নিষ্পাপ নির্ভুল ব্যক্তিদের উপর জুলুম করেছে, কম হোক বেশি হোক, যত মাত্রার যতটুকু জুলুম সেই অনুযায়ী আপনার ভিতরে ঘৃণা বিকর্ষণ সৃষ্টি হওয়াটা এটাই আপনার ফিতরাতের অংশ। বাট নফসের জিহাদে এটাকে কেন্দ্র করে আপনার নিজেরও পরাজয় হইতে পারে, ইভেন নিজেরও পরাজয় হইতে পারে। তো ওই বিষয়ে সতর্কতা থাকা প্রয়োজন। এটা চিকিৎসার একটা সূক্ষ্ম অবস্থা বলে আমি মনে করি। এই বিষয়ে কেউ যদি নিজের আত্মবিশ্লেষণ করতে সক্ষম না হয়, সে অন্য কারো সাহায্য নিতে পারে, কারণ এটা খুবই সূক্ষ্ম। কারণ আপনি তাবাররা করতে গিয়ে আপনি নিজের নাফসানিয়াতে পূজা করতেছেন কিনা, আপনি তাওয়াল্লা করতে গিয়েও নিজের নাফসানিয়াতে পূজা করতেছেন। যেমন আমি অমুক নবীর পক্ষে বা আমি আলীর পক্ষে, আলীর অনুসারী বলতেছে, কিন্তু আসলে সে এগুলো বলে নিজের একটা অবস্থান এস্টাবলিশ করতে চায় বা সমাজে অন্যদের থেকে নিজেকে আলাদা হিসেবে দেখাতে চায়, যার মাধ্যমে সে সম্মান শ্রদ্ধা গেইন করতে চায় বা একটু ডিফারেন্ট হইতে চায় অন্যদের থেকে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। তো সে অ্যাকচুয়ালি আলীর প্রেমে পড়েনি, সে আলীকে ব্যবহার করতেছে। তো তাওয়াল্লা এবং তাবাররার মধ্যেও আমাদের এরকম বিষয় হইতে পারে, যেটা আমরা প্রিভিয়াসলি নফসের রোগগুলো নিয়ে যে প্রথম 10টা হাদিসে আলাপ করছি, সেইখানে ওই আলাপগুলো চলে আসছে। ওই আলাপগুলো মাথায় রেখেই আমাদের এই ফিলোসফিক্যাল ক্লাসগুলো করতে হবে। তো তাওয়াল্লা এবং তাবাররার এই বিষয়টা আমরা দেখলাম যে এটা মানব অস্তিত্বের যেই নেচার, ওই নেচারের সাথে সঙ্গতিশীল। আল্লাহর জন্য ভালোবাসা এবং আল্লাহর জন্য ঘৃণা করা, এটা শুধু মুসলমানদের জন্য না, এটা সকল সৃষ্টির জন্যই একই ব্যাপার। সো মানে হসপিটালে ডাক্তাররা সব রোগীকে এক হিসেবে দেখে, এভাবে দেখে না যে ইনি তো প্রাইম মিনিস্টার, তাহলে তার শরীরে 5 লিটার ব্লাড একটু বেশি দিয়ে দিই, এটা কখনো দেখে না, কারণ সেও মানুষ, বায়োলজিক্যালি তো সেম সবাই। সো তারা একই, প্রাইম মিনিস্টারের ওষুধ আলাদা হবে না, কারণ তার শরীর মানুষের শরীর একই, আমাদের মতো সেম, আলাদা হয় না। বা ও সন্ত্রাসী, ওকে ওর ব্লাড একটু শরীর থেকে বের করে দিলাম, ওরা তো ব্লাড দরকার নেই না, কারণ সে একই জিনিস। তো একই চিকিৎসা, রোগী মানে রোগী, সে যেই হোক না কেন, তো ধর্মীয় পরিচয় যাই হোক না কেন, সকল মানুষের ভিতর খোদামুখী ঝোঁক আছে, এবং এই ঝোঁকটা তার অস্তিত্বের সাথে ইনকমপ্লিট হারমোনি, এটাই তার অস্তিত্বের সাথে আরামদায়ক বিষয়। যখন সে অস্তিত্বের সাথে সাংঘর্ষিক কিছু চর্চা করে, পালন করে, ওদিকে আগায়, তখন তার কষ্ট হয় অস্তিত্বে, শরীরে, মনে, আত্মায়, নাফসে, রুহে, যাই বলেন, তার অস্তিত্ব জগতে কষ্ট অনুভব হয়। সে ধার্মিক হোক, সে অধার্মিক হোক, সে ধর্মের নাম জানুক বা না জানুক, এই অস্তিত্বের যে ফিতরাত, এই ফিতরাতের
সাথে সাংঘর্ষিক কিছু করলেই অস্তিত্ব কষ্ট পায়। সে শিক্ষিত জাতি হোক, অশিক্ষিত জাতি হোক, জঙ্গলের বড় হওয়া কোনো জেনারেশন বা সিভিলাইজেশন যারাই হোক, যে কোনো মানুষ হইলেই হইল, তার ফিতরাতের সাথে কনফ্লিক্টিং যা কিছু তার উপরে আসে সেটা তাকে কষ্ট দেয়। কনভার্সলি যা কিছু তার ফিতরাতের সাথে সঙ্গতিশীল, খাপে খাপ মিলে যায় সুন্দরভাবে, তাই তার জন্য আরামদায়ক হয়, কমফোর্টেবল হয়। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন যে নিশ্চয়ই হৃদয়সমূহ আল্লাহর জিকিরেই প্রশান্তি লাভ করে। কেননা আল্লাহর জিকির এইটাই আমার ফিতরাত, কারণ তাওহীদ এটাই আমার ফিতরাত। আমি যত আল্লাহর জিকির করব, আমার দেহ মন অস্তিত্ব তত আরাম পেতে থাকবে, তত শান্তি পেতে থাকবে। আল্লাহর জিকির করেন, মুহাম্মদের জিকির করেন, মানে দরুদ পড়েন, এই জিকিরগুলো সার্বক্ষণিক যত পড়বেন আপনি দেখবেন আপনার অস্তিত্ব শান্ত হয়ে যাচ্ছে, আরাম অনুভব হচ্ছে। হয়তো আপনার ব্রেন ওটা বুঝতে পারতেছে না, বাট কাজ হচ্ছে। কিন্তু যেমন আমরা ওষুধ গিলে খেলাম, কাজ শুরু হয়ে গেছে, পেটে গেছে, 2-3 মিনিটের মধ্যে কাজ শুরু হয়ে গেছে। এটার ইফেক্ট বুঝতে 1 মাস লেগে যাচ্ছে অনেক সময়, বা ইভেন জ্বরের ওষুধও তো আপনার 5-6 ঘন্টা লাগে, অনেক সময় 2-3 ঘন্টা লাগে, তাই না? মানে সময় লাগে কিন্তু ইফেক্টটা বুঝতে, ব্রেইন দিয়ে বুঝতে, বাট কাজ কিন্তু শুরু হয়ে গেছে। বডি কিন্তু চিকিৎসা হচ্ছে, সে কিন্তু আরাম পেতে শুরু করছে। সো আমাদের কনসাস মাইন্ড, আমাদের এই আরামের অবস্থা, যে কল্পসমূহ, হ্যাঁ, হৃদয়সমূহ আল্লাহর জিকিরেই প্রশান্তি লাভ করে, এইটা আমরা কনসাস মাইন্ডে বুঝতে পারার লেভেলে যেতে হইলে হয়তো সময় লাগবে। এই জন্য হয়তো আমার আরো অনেক প্রচেষ্টা করা লাগবে। সেটা ঠিক আছে, হয়তো অনেক প্রচেষ্টা করা লাগবে, হয়তো অনেক দিন লাগতে পারে। বাট যেহেতু আমরা আজকে যুক্তি দিয়ে বিষয়টা বুঝতে পারলাম যে ম্যানস গড সিকিং নেচার, ম্যানস নেচার কি জিনিস, যেহেতু তার নেচার হলো গড সিকিং, সে খোদামুখী, তার ফিতরাত, অতএব খোদার নাম উচ্চারণ, স্মরণ, এগুলোই তার অস্তিত্বের জন্য প্রয়োজন। এমনকি খাদ্য প্রয়োজন না, ওইটা প্রয়োজন তার অস্তিত্বের জন্য, আর কিছুই প্রয়োজন না। জিক্রুল্লাহ এটাই প্রয়োজন। এখন আপনি বেহেশতের অনেক স্তর আছে, প্রথম হাদিসে আমরা যে বইটাও লিখছি, বই দেখবেন বেহেশতে অনেক স্তর আছে। একটা স্তর সম্পর্কে এখন একটু ইমাজিন করেন তো, আল্লাহ তাআলা বলতেছেন কোরআনে, সেখানে তাদের একটাই কথা শুধু, মানে সেখানে তাদের সম্ভাষণ হবে সালাম এবং সালাম। বেহেশতে তারা আর কোনো কথা বলে না। আবার দুনিয়াতেও আল্লাহ বলতেছেন মুমিনগণ সফল হয়ে গেছে, তারা অনর্থক কথাবার্তায় নির্লিপ্ত, ফালতু আড্ডাবাজি, ফালতু কথাবার্তা এগুলো বলে না। তবে কি মুমিনরা খালি চুপ করে থাকবে? বোরিং পারসন। বেহেশতে একটা বোরিং বেহেশত, কারণ দেহবাদী বেহেশত যেটা, সেখানে তো খালি খাওয়া দাওয়া, অনেক বউ নিয়ে ফুর্তি করা, মহিলারাও হাজবেন্ড নিয়ে ফুর্তি করবে, এই ফুর্তি করা, এরকম একটা দেহবাদী বেহেশত যেটা, সেখানে তো তাও প্রচুর অ্যাক্টিভিটি আছে, খাওয়া দাওয়া করতেছে, ঘুরতে যাচ্ছে, অনেক অনেক কিছু করতেছে। কিন্তু একটা বেহেশত আবার এরকম সালামের বেহেশত, সেখানে শুধু সালাম, সেখানে শুধু সালাম, দেখা গেলে সালাম, এর সাথে সালাম, আর কিছু, আর কোনো কথাবার্তা নেই। এটা কেমন? এটা কেমন? কারণ ওইটাই মানব অস্তিত্বের সাথে সঙ্গতিশীল। আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির, সালাম দেওয়া কাউকে, আল্লাহ তোমাকে শান্তি দি, সে বলে আল্লাহ তোমাকে শান্তি দি। তো তারা আল্লাহকে নিয়ে মেতে আসে। ওইটা আবার আরেক প্রকার বেহেশত, ওইটা আরো উন্নত নাফসের বেহেশত। মেবি নাফসে মুতমাইন যারা, আই ডোন্ট নো, আমি রিয়েলি বিষয়ে বিস্তারিত জানি না, আমি যতটুকু বুঝতেছি সেই সাপেক্ষে বলতেছি। কিন্তু ওইটাও একটা বেহেশত। আমাদের এখনকার অবস্থা সাপেক্ষে মনে হয় যে ওটা বোরিং, এটা কোনো লাইফ হলো? খালি সালাম আর সালাম, আর কোনো কথাবার্তা নেই। কোরআনে বলে মুমিনরা অনর্থক কথা বলে, মুমিনরা চুপচাপ থাকে, এটা কোনো লাইফ হলো? এটা তো বোরিং লাইফ। আড্ডা দেবো, কথা বলবো, প্রচুর কথা বলবো, ফোনে ঘন্টা পর ঘন্টা আড্ডা দেবো, বন্ধুদের সাথে আড্ডা, খালি কথা বলবো, ফেসবুকিং করবো, অসংখ্য লেখা পড়বো, হাজারো কমেন্ট করবো, বিতর্ক করবো, খালি ব্রেন এগুলোতে চলবে। এগুলো আসলে মানুষের বেশিরভাগই আমাদের অস্তিত্বের উপর জুলুম সৃষ্টি করে, যে জন্য আমাদের আবার অনেক সময় হয় এমনি এমনি মন খারাপ লাগে। এমনি আজকে ঘুম থেকে উঠে মনটা ভালো লাগতেছে না, কেন? আমার না ফিতরাত হলো তাওহীদ,
আমি আমি না ইলাইহি রাজিউন, আমি না আল্লাহর দিকে প্রত্যাবর্তনরত প্রতি মুহূর্তে, তাইলে আমার আবার এমনি খারাপ লাগতেছে কেন? আল্লাহর দিকে প্রত্যাবর্তন কি খারাপ লাগার বিষয়? আমার অস্তিত্বের শান্তি যেদিকে, এবং সেদিকেই আমি যাচ্ছি, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, তাহলে আমার খারাপ লাগবে কেন? আমার তো ভালো লাগা উচিত। খারাপ লাগাটা, ওই যে অনেকে বোঝে না যে ডিপ্রেশন, মন খারাপ কেন, বুঝতে পারতেছে না। আবার সাইকিয়াট্রিস্টদের কাছে যায়, সাইকিয়াট্রিস্টরা কাউন্সিলিং করে, তার গতকালকে কি হয়েছিল তোমার জীবনে, তোমাকে বাবা মেরেছে, কেউ বকেছে, অথবা একটু বড় হলে যে ও আপনার সোশ্যাল কন্ডিশনটা এরকম, তাহলে আপনার অফিসে এটা, বা আপনার সারাউন্ডিংস, ফ্যামিলি, ফ্রেন্ডস, তারা আপনাকে এভাবে বলছে। সো ওগুলো নিয়ে তারা একটা সমাধান দেওয়ার চেষ্টা করে। এগুলো খুব সারফেস লেয়ার সলিউশন। অনেকে কম বেশি ভিজিবল আউটপুট আসে কম বেশি, বাট ওটা টেকসই সলিউশন না। তো এই যে তখন সাইকিয়াট্রিস্টের কাছে যাচ্ছে, কিন্তু তার তো এটা যাওয়ার দরকার নাই, তাই না? বা সাইকিয়াট্রিস্ট তার ওই সমস্যার সমাধান করে দেয়নি, কারণ সাইকিয়াট্রিস্ট এই বিষয়ে অবগত নয়। অন্তর ব্যথিত আছে মানে সে জিকির থেকে দূরে আছে, আল্লাহর জিকির থেকে দূরে আছে। অথচ সে আল্লাহর দিকে প্রত্যাবর্তনরত অস্তিত্ব, সে কিভাবে দুঃখে কষ্টে, সে ইভেন জানে না কেন মন খারাপ, হুদাই মন খারাপ। এখনকার জেনারেশন হুদাই শব্দটা ব্যবহার করে না, বলে হুদাই ভাল লাগে না, দূর ভাল লাগে না, চল তো এখানে যাই, দূর ভাল লাগে না। কেন ভাল লাগতেছে না আপনার? ভাই এমনি ভাল লাগে না, এমনি ভাল লাগে না। তো এই যে একটা অবস্থা, সে মোরাকাবা করুক, এবং সে নিজের স্বপ্নে জগৎ অবজার্ভ করুক, আনুষ্ঠানিক মোরাকাবা করুক, শরীয়তের মোরাকাবা শুরু করুক, একটা বছর নিজেকে অবজার্ভ করুক, করলে সে তখন দেখতে পাবে নিজের অস্তিত্বের উপরে কত রকমের জুলুম হয়েছে। মানে স্রষ্টার জিকির থেকে আমরা দূরে থাকার ফলে নিজেদের উপর কি পরিমাণ জুলুম করছি, যা আমাদের কষ্টের কারণ। কারণ আমার ন্যাচারাল ঝোঁক হচ্ছে আল্লাহমুখী, তাওহীদ, এটা আমার ফিতরার। এটাকে আমি পরিবর্তন করতে পারবো না, চাইলেও পারবো না। আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহর সৃষ্টিতে কোনো পরিবর্তন নেই, ওইটাই আল্লাহর সৃষ্টি, এটাতে আমি পরিবর্তন করতে পারবো না। ওটার পথে আমি যত বাধা সৃষ্টি করি, ওটার গতি যত হ্রাস টেনে ধরার চেষ্টা করি, তত ওইটার উপর জুলুম করা হয়, কষ্ট দেওয়া হয় এটাকে। তো এই জায়গা থেকে হয়তো আমরা আরো একটা বিষয় বুঝতে পারলাম যে নিশ্চয়ই আল্লাহর জিকিরেই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে। কেন করে? আমি মুসলমান, তাই আল্লাহর জিকিরে আমি শান্তি পাই, আর হিন্দু ও ওম ওম বললে শান্তি পাবে, এটা হইতে পারে না। আল্লাহ শব্দটা দিয়ে যে জিকির হইতে হবে তাও না, ওম শব্দ দিয়ে জিকির হইতে হবে তাও না, আবার আল্লাহ শব্দ না দিয়ে জিকির হইতে হবে তাও না। কারণ হোয়াটস ইন আ নেম দ্যাট হুইচ উই কল আ রোজ বাই এনি আদার নেম উড স্মেল অ্যাজ সুইট, তাই না? তাহলে নাম দিয়ে কি বা আসে যায়? আপনার এসেন্সটা হইল আসল, যে সে সেই একক সত্তা, একক অবিভাজ্য। সূরা ইখলাসে যে আল্লাহর যে পরিচয় তুলে ধরা হয়েছে, কুল হু আল্লাহু আহাদ, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা তাওহীদও বলা হয় এটাকে। এই যে এই একক সত্তা, এই একক সত্তার দিকে আপনি মনোনিবেশ করেন, এবং এইটাই হলো তার জিকির, তাওয়াজ্জু। যখন সে তার গোটা অস্তিত্ব এই একক সত্তার দিকে মনোনিবেশ করতেছে, তাকে ভাবতেছে, এটাই জিকির, এটাই স্মরণ, এটাই তাওয়াজ্জু। আমাদের আনুষ্ঠানিক মোরাকাবার উদ্দেশ্য এটাই। মানুষের গোটা অস্তিত্ব এই দিকে ঝুঁকে আছে, সকল মানুষ এই দিকে ঝুঁকে আছে, সকল মানুষ এই দিকে ফিরে যাচ্ছে। এর পথে বাধা সৃষ্টি করলে কষ্ট পায় মানুষ, যে কোনো মানুষ, আস্তিক নাস্তিক হিন্দু মুসলিম যে কোনো মানুষ। আর সে যেই শব্দ দিয়ে উচ্চারণ করুক, আল্লাহ শব্দটা জানেও না, কিন্তু তার অন্তর যখন স্মরণ করে, অনুভব করে ওইদিকে, তখন তার অন্তর প্রশান্তি লাভ করে। এখন সেই ব্যক্তি যদি ওম শব্দ দ্বারা করে থাকে, বা তার অন্তর অবস্থা আই ডোন্ট নো, যদি মুখে সে ওম শব্দ বলে, বাট অন্তর প্রকৃত অর্থে সেই একক অস্তিত্ব, একক সত্তা, পরম নিখুঁত অস্তিত্ব, পরম নিখুঁত সত্তা, এসেনশিয়াল এক্সিস্টেন্স, ওয়াজিবুল ওজুদ আল্লাহ তাআলার দিকেই তার মনোনিবেশ, তাহলে তার হৃদয়ও শান্তি লাভ করবে, তার গোটা অস্তিত্ব প্রশান্ত হবে। আবার
আল্লাহ শব্দ তার আল্লাহর দেওয়া সব কিতাবে ছিল না, তাই না? হিব্রু ভাষায় তার আল্লাহ বলে না, অথচ মুসা নবী তো হিব্রু ভাষায় কথা বলতেন। তো সেখানে অন্য শব্দ ছিল হিব্রু ভাষার অনুযায়ী। তো শব্দ এটা ম্যাটার করে না, বাট তাই বলে আমরা আল্লাহ শব্দ বাদ দিয়ে ওম শব্দ দিয়ে জিকির করতে পারবো না, এটা আমাদের জন্য সরইভাবে হারাম হবে। তা আমাদের আল্লাহ শব্দ দিয়ে জিকির করতে হবে, আল্লাহর দিকে মনোযোগ দিতে হবে, নবীর দিকে মনোযোগ দিতে হবে, নবীর জিকির করতে হবে বা স্মরণ করতে হবে, দরুদ পাঠ করতে হবে। এগুলোই আমাদের হচ্ছে নিশ্চয়ই আল্লাহর স্মরণে অন্তরসমূহ প্রশান্তি লাভ করে। এই আয়াতের একটা ফিলোসফিক্যাল ব্যাখ্যা। আরও একটা বিষয় ছিল, বাট ওটা আমি আগামীকালকে, যেটা আজকের জন্য আলাপের বিষয় ছিল, সেটা আগামীকালকে ইনশাল্লাহ কন্টিনিউ করবো, কারণ আজকে 10টা বেজে গেছে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, প্রশ্ন করার লোকই ছিল না এতদিন। ফেসবুকে লাইভে মনে হয় কোনো কমেন্ট আসে নাই, সো আমরা ফেসবুক লাইভটাই ক্লোজ করব। আপনাদের কোনো প্রশ্ন বা চিন্তা আছে কিনা? আপনারা কে কে আছেন ক্লাসে? ওকে, মুরাদ, প্রতীক, আপনাদের তো কিছু প্রশ্ন থাকা দরকার, আপনাদের তো সাধারণত কিছু প্রশ্ন থাকে। আমরা আজকে কি কি বিষয় আলাপ করছি একটু সাম আপ করেন। বলেন, একটু প্রাসঙ্গিক হয়ে যাবে ইনশাল্লাহ, বলেন। না না না, স্কেপটিসিজমের উপর আমরা আগেও ক্লাসে কথা বলছি, তো এটা সবসময় নেগেটিভ হবে কেন? স্কেপটিসিজম গত ক্লাসে মনে হয় বলছি, স্কেপটিসিজম ইজ অলওয়েজ গুড আনটিল ইট কোয়েশ্চেন্স ইলমে হুজুরি। প্রেজেন্ট নলেজের ব্যাপারে সন্দেহ আরোপ করার আগ পর্যন্ত স্কেপটিসিজম ইজ অলওয়েজ গুড। সন্দেহ করা এটা সঠিক কি বেঠিক, তার মানে সে আরো সঠিক খুঁজতেছে। সো এটা তো আমাদের ন্যাচারাল সার্চ ফর পারফেকশন, গ্যারান্টিড পারফেকশন খুঁজতে চায়, সেই হলো স্কেপটিক হয়। তো ওটা খারাপ ব্যাপার। স্কেপটিসিজম শব্দটাকে ইন্টারনেটে সার্চ করে উইকিপিডিয়াতে বা বিভিন্ন পিডিএফে বা বিভিন্ন ইউটিউব চ্যানেলে স্কেপটিসিজমকে যেভাবে ডিফাইন করে, যারা ডিফাইন করে, যে উদাহরণ দিয়ে ডিফাইন করে, আপনার মাথায় যদি স্কেপটিসিজমের কনসেপ্ট ওই জায়গা থেকে তৈরি হয়ে থাকে, তাহলে আবার আমি যা বুঝাইতে চাইতেছি তার থেকে ভিন্ন কিছু, আর সেটা যদি আপনার কোনো ক্ষতি করে তাহলে কর্তৃপক্ষ দায়ী না। হ্যাঁ, বুঝতে পারছেন? কারণ রিয়েলি বিভিন্ন ইজম এগুলো নিয়ে আপনারা পড়াশোনা করবেন ইন্টারনেট থেকে, এই ইজম ওই ইজম এই ফিলোসফি এগুলো ইন্টারনেট থেকে পড়াশোনা করবেন, আর থেকে পড়াশোনা করবেন। আর ইন্টারনেটে এই সব রিসোর্স নিয়ে পশ্চিমার আগে কথা বলে রাখছে, যাদের নিজেদেরই জ্ঞানের ভিত্তি ঠিক নাই, ভ্রান্ত, অনেক অনেক হাজার হাজার মৌলিক জিনিসে যাদের ত্রুটি, এরকম ত্রুটিপূর্ণ লোকরা আবার নাম করা দার্শনিক অমুক তমুক হয়ে গেছে। তো আপনি যখন ইন্টারনেটে সার্চ করবেন বিখ্যাত ফিলোসফার অমুক, তার থেকে অমুক, এগুলো আপনার মনে হবে এই 10 জন যেহেতু বলছে এর মধ্যে থেকে একটা। সো আপনি একটা কনসেপ্ট ডেভেলপ করবেন, আপনি কনসিভ করবেন নিজের মতো করে। বাট দেখা গেল তারা সবাই একটা বড় মিস্টেক করে ফেলছে, একই মিস্টেক সবাই মিলে করছে, কারণ তাদের অন ইসলামিক জীবনযাপন, তারা ইসলামিক না, ওই জীবনযাপনের ফলে তাদের যে বায়াসগুলো সবকিছু থেকে তাদের ওই রকম সিচুয়েশন তৈরি হয়েছে। সো আপনার এই বিভিন্ন ফিলোসফিগুলো, কনসেপ্টগুলো ভালো হয় যে খোমেনির মতো মানুষদের বই থেকে আপনি নেন, আয়াতুল্লাহ মোতাহারির বই থেকে নেন, বা এরকম আরো অনেকের কাছ থেকে শেখেন স্কেপটিসিজম কি, ক্যাপিটালিজম কি, অমুক ইজম কি, তমুক ইজম কি, অনেক ইজম জাস্ট গুগল করে শিখেন না। শিখলে আবার কিছু পার্ট ভালো, কিছু পার্ট খারাপ। বলা হয় যে কোনো খারাপ বা ফাসেক লোকের কাছ থেকে ধর্মের জ্ঞান নিও না, কারণ তোমাকে বিষাক্ত পাত্রে পানি পান করতে দেওয়া হচ্ছে। ওই জায়গাতে একেবারেই পড়বেন না তা না, বাট এই বিষয়ে সচেতন থাকবেন যে স্কেপটিসিজম পশ্চিমারা যেভাবে এটাকে আপনাকে শিখাবে, আপনার ইটস ভেরি গুড, ইটস ভেরি গুড, বাট তারা এটা বলবে না যে স্কেপটিসিজম ইজ আ প্রসেস অফ নলেজ আনটিল it questions ilme hujuri. If and whenever it questions ilme hujuri, that is ignorance, মূর্খতা, আর কিছুই না। ওরাও তো ওইভাবে বলবে না। বা মাসলো নিড হায়ারার্কি থিওরি একটা বানায় দিয়েছে, স্কুলে বাচ্চাদের মুখস্থ করাচ্ছে, এক্সামে নিচ্ছে, অথচ নিড হায়ারার্কি থিওরি কি? ইলাইহি রাজিউন, আমরা তার দিকে প্রত্যাবর্তন হতো, এটা আমাদের নিড।
আমাদের ফিতরাত তাওহীদ এটা আমাদের নিড, অতএব এইটা আমাদের কনস্ট্যান্ট নিড এবং অন্যান্য বিষয় নিড এই নিডের অধীনে পরিচালিত হয়, এটার অধীনে এবং এটার প্যারালাল। এইভাবে না আপনাকে এটাকে ভিজুয়ালাইজ করতে হবে, অথচ এটা পিরামিড একে কিভাবে ভিজুয়ালাইজ করে দিয়েছে যে ধার্মিকতা আধ্যাত্মিকতা এটা অনেক পরের ব্যাপার, আগে টাকা পয়সা আরাম আয়েশ চিকিৎসা শরীরের এটা ওটা, তারপরে সম্মান খ্যাতি, এরপরে একদম উপরে গিয়ে সেলফ অ্যাকচুয়ালাইজেশন, তখন তুমি মেডিটেশন পাহাড়ে চলে যাও অনেক স্পিরিচুয়াল হও এগুলো হও, তখন এটা এই ধরনের বাচ্চারা ওটাই পিক করে স্কুলের বই পড়ে, ওটাই তারা মনে করে। তো এইসব কনসেপ্ট যখন বাইরের এইসব জায়গা থেকে শিখবেন, বি ভেরি কেয়ারফুল, আপনার অনেক কিছু ভুলভাল জিনিস চলে আসবে। তো আমি এদিক থেকে কম বেশি লাকি যে আমি এগুলো থেকে পড়িই না, পশ্চিমাদের এসব কিতাব থেকে। তো আমারকে তখন অনেকেই হয়তো বলবে তো তো আপনি তো এগুলো জানেন না বোঝেন না, হ্যাঁ আপনার ডগম্যাটিক বিলিভ, আপনার খোমেইনিজম, তারা একটা নাম দিয়েছে খোমেইনি, একটা ইজম হয়ে গেছে খোমেইনিজম। বাট একেবারে পড়ে না তা না, কম বেশি প্রয়োজন হলে দেখি। কিন্তু আমি এই বিভিন্ন ফিলোসফিগুলো আমি ইমাম খোমেনি বই থেকে পাওয়ার চেষ্টা করি। স্কেপটিসিজম বলেন, ফিলোসফি বলেন, লজিক বলেন, বিভিন্ন বিষয়, এবং দেখবেন সেটা আপনাকে একেবারে অন্যরকম দৃষ্টি দুয়ার খুলে দেবে। এই তো ঠিক আছে, আমরা ইনশাল্লাহ আগামীকালকে কন্টিনিউ করব ম্যানস গড স্পিকিং নেচারের পর আরেকটা হাদিস, কারণ এইটার টপিক শেষ হয়ে যাচ্ছে প্রায়, আর মনে হয় কালকে ক্লাস 2টা ক্লাস হলে হবে। তারপর লাস্টে আমাদের আরো 3-4টা ক্লাস থাকবে। 3-4টা ক্লাসে আমরা কি করতে পারি, আমরা কি পারস্পরিক এনগেজ করতে পারি কিনা, এগুলো নিয়ে একটু আলাপ করতে হবে। 2 ক্লাস হয়তো আমি রিভিশন দেবো, পুরো 38 দিনের ক্লাস রিভিশন দেবো। স্টিল আপনারা চাইলে 2 দিন নিতে পারবেন। আপনারা ক্লাস নিলেন, আমি শুনলাম, আপনারা একজন ক্লাস নিলেন 5 মিনিট করে করে, যা কিছু পড়ে আসছেন, বিভিন্ন কিছু হইতে পারে। সো ইফ ইউ গাইজ আর উইলিং, আই এম লুকিং ফরওয়ার্ড টু দ্যাট। এটা একটু চিন্তা করেন। আজকে 5 তারিখ, আমাদের আর 5 দিন আছে। শেষ 2 দিন আমি রিভিশন নেব। আগামীকালকে যদি এটা শেষ করে দেই এই হাদিসটা, তাহলে আপনারা আর 2 দিন পাচ্ছেন। এই 2 দিন যদি কিছু ইন্টারাক্টিভ সেশন, আপনারা ক্লাস নিলেন, আমি আপনাদের ফিডব্যাক পার্সোনালি নোট করলাম, এই টাইপের যদি করেন না, আপনাদের কিন্তু অনেক উপকার হবে। অন্য কিছুও চিন্তা করতে পারেন, অন্য কোনো টপিক বা সামথিং। আমি নতুন হাদিস একটা শুরু করবো ভাবছিলাম, 12 নম্বর হাদিস, কিন্তু ওটা অনেক বড়, ওইটা আজকে এবার শুরু করা ঠিক হবে না। সো ওইটা আপনারা একটু মতামত জানান, একটু চিন্তা ভাবনা করেন। ইনশাল্লাহ আগামীকালকে দেখা হবে। ভালো থেকেন, খোদা।